শেয়ার দেন। এবার একটু সাউন্ড টেস্ট করে দেন। So hello everyone, Assalamu alaikum. ব্র্যাক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট সামার 2025 অলরেডি হয়ে গেল। তোমরা যারা পরীক্ষা দিছো সবার জন্য অনেক অনেক দোয়া দিয়ে শুরু করতেছি। ইনশাআল্লাহ তোমরা যে সাবজেক্টে চয়েস দিছো আল্লাহ যেন তোমাদের মনের আশা পূরণ করে দেয়। সো সাউন্ড আই থিংক ঠিকঠাক আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাতে পারো। সাউন্ড ঠিক শোনা যাচ্ছে? কন্টিনিউ করেন তো একটু কথাবার্তা। Okay, so sound clear আজকে আমাদের একটু চেক করতে পারো। আচ্ছা, ফ্ল্যাট চলে আসছে। কি করছে? এক্সাম দিছো, আমি তোমাদের কোশ্চেন অ্যানালাইসিস করলাম। কোশ্চেন মোটামুটি যেগুলো আসছে আমি হচ্ছে মেইনলি জেনারেল ম্যাথ এন্ড সেকশন ডি যেটা যে কোশ্চেনগুলো এগুলো দেখলাম। কোশ্চেন তেমন টাফ আসে নাই। কোশ্চেন বলা যায় যে আসলে যে প্রশ্ন আসছে প্রশ্নগুলো আমার সামনে আছে, আমি ট্রাই করবো কোশ্চেনগুলো সলভ করে দেওয়ার। এন্ড কোশ্চেন এক্সাক্ট ডেটা হয়তো 90% মিলতে পারে, 10% বা 80% তো মিলতে পারে, 10 to 20% হয়তো নাও মিলতে পারে, কারণ এগুলো হচ্ছে আমি সিলেক্টেড থেকে কালেক্ট করছি তো। সো ওটা দিয়ে দেন, আপনারটা দিয়ে দেন। এটা নাও, সমস্যা নেই, ব্লুটুথ অন করেছি, কানেক্ট করো। বাকি সব আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আবার শুরু থেকে স্টার্ট করতেছি। সাউন্ড ইস্যুর কারণে হয়তো প্রথম যে কথাবার্তাগুলো ছিল সেগুলো কেটে গেছে। আজকের লাইভটা হচ্ছে মেইনলি ব্র্যাক ইউনিভার্সিটি সামার 2025 কোশ্চেন সলভিং ক্লাস। কোশ্চেন মোটামুটি আমাদের কাছে যা যা আছে আমরা সেই কোশ্চেন গুলো হচ্ছে সলভ করার চেষ্টা করব। কোশ্চেন গুলা 100% অ্যাকুরেট নাও হইতে পারে। লাইক ধরো তোমরা এক্সামে যে কোশ্চেনটা ফেস করছো 100% হয়তো ওইটা না, 80 to 90%, মানে আমরা হচ্ছে স্টুডেন্টের থেকে যতটুকু শুনতে পারছি আর কি। তো ওইটার উপর বেস করি আমরা হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব। কোনো কোশ্চেন যদি তোমাদের কাছে মনে হয় যে না এই কোশ্চেনটা এইভাবে ছিল না বা এটা একটু অন্যরকম ভাবে ছিল, তোমরা আমাদের হচ্ছে কমেন্টে জানাতে পারো। বা কোনো কোশ্চেন যদি মিস হয়ে যায় সেটাও আমাদেরকে কমেন্টে জানাতে পারো, আমরা হচ্ছে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো আমরা স্টার্ট করতে পারি। সাউন্ড কি ক্লিয়ার? ওকে, আচ্ছা, একটা ডিভাইস একটু দাও আমি কমেন্ট দেখার জন্য। ওকে, ওকে, সো জেনারেল ম্যাথের ফার্স্ট যে কোশ্চেনটা ছিল, কোশ্চেন সিরিয়ালও আই ডোন্ট নো যে মিসম্যাচ হতে পারে। আমরা ট্রাই করছি যে আমরা যে টপিক আছে এই টপিক ওয়াইজ হচ্ছে কোশ্চেনের সিরিয়াল গুলো রাখার। তো এরকম একটা কোশ্চেন ছিল যে কোশ্চেনটাই হচ্ছে তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে দিছিল, যেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার। কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল যেটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 হ্যাজ রুটস পি অ্যান্ড কিউ। দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ পি মাইনাস কিউ? তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি হয় সেটার দুইটা রুটস হবে, এটা অবভিয়াস। অ্যান্ড এখানে একটা ফর্মুলা আছে যে তোমার রুটস যদি হয় পি অ্যান্ড কিউ, দেন সামেশন অফ রুটস সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মাইনাস বি ডিভাইডেড বাই এ। সামেশন অফ রুটস ইজ ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই এ, তাই না? আর মাল্টিপ্লিকেশন অফ রুটস দ্যাট মিনস পি মাল্টিপ্লাইড বাই কিউ,
আমি এখানে বড় হাতের লিখছি, সরি, এটা ছোট হাতেরই দিই, তাহলে কনফিউশনটা একটু কম হবে। ওকে, সো মাল্টিপ্লিকেশন অফ রুটস সেটা হচ্ছে তোমার সি ডিভাইডেড বাই এ, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এই যদি হয় তোমার একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এন্ড তার রুটস গুলো যদি হয় পি এন্ড কিউ, সামেশন অফ রুটস ইজ ইকুয়ালস টু মাইনাস বি ডিভাইডেড বাই এ, এন্ড মাল্টিপ্লিকেশন অফ রুটস সেটা ইজ ইকুয়ালস হচ্ছে পি ডিভাইডেড বাই এ। আমাদের এখানে বের করতে বলতে হচ্ছে পি মাইনাস কিউ এর ভ্যালু। ওকে, পি মাইনাস কিউ এর ভ্যালু। রুট তো পুরাটার উপরে, তোমরা কমেন্ট। ওকে, সো আমি দেখি সলভ করি। তোমার একজন যে কমেন্টটা করছো, কি লিখছো যে রুট তো পুরাটার উপরে, আদিব, আমি অ্যাকচুয়ালি তোমার কমেন্টটা বুঝতে পারিনি, তো একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। আচ্ছা, সো একটু খেয়াল করো, আমরা যদি আমাদের পি মাইনাস কিউ বের করতে বলা হয়েছে, তাই না? সো পি মাইনাস কিউ, আমরা যদি এটাকে স্কোয়ার করি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু, এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি হোল স্কোয়ার। কমেন্টের ওইটা কি ফিক্স হয়েছে? একটা রুট ছাড়া আরেকটা রুট পুরোটা বিপরে হবে। ওকে ওকে, অপশন অপশন অ্যাকচুয়ালি মিলবে না, কারণ অপশন গুলো হয়তো কিছু আমরা চারটা হয়তো মিলানোর জন্য দিছি, বাট কারেক্ট অ্যান্সারটা হচ্ছে থাকাটা হচ্ছে মেইন -4 পি কিউ। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, পি প্লাস কিউ এর ভ্যালু কত? পি প্লাস কিউ এর ভ্যালু হচ্ছে -b ডিভাইডেড বাই এ, এন্ড আমাদের যে পি কিউ আছে, পি কিউ এর ভ্যালু হচ্ছে সি ডিভাইডেড বাই এ, রাইট? দেন এখান থেকে তুমি এটার উপর একটা স্কোয়ার হবে, সো এটা যদি স্কোয়ার করতে চাও দেন হচ্ছে এটা এরকম হবে যে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস 4c ডিভাইডেড বাই এ। দেন এটার উপরে যদি আমরা স্কোয়ার রুট দিয়ে দিই, এই পাশে থাকতেছে আমাদের হচ্ছে শুধুমাত্র পি মাইনাস কিউ। তো দিস ইজ গোয়িং টু বি ইয়োর অ্যান্সার, অপশন। অপশনটার উপরে পুরোটা রুট ছিল। সো দিস ইজ গোয়িং টু বি ইয়োর অ্যান্সার, এটা হবে হচ্ছে অ্যান্সার। এই স্কোয়ারের উপরে রুট আছে, ও মানে সামথিং লাইক দ্যাট, এটাই মানে উপরে রুট নিচে রুট। ওকে, সো মানে ফাইনাল অ্যান্সারটা হচ্ছে তোমার এটা। সো এইটাকে তুমি হচ্ছে এভাবেও ইয়া করতে পারো যে টোটালটার উপরে যদি তুমি রুট দাও, তাহলে বিষয়টা তোমার এরকম দাঁড়াবে যে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ স্কোয়ার। তো টোটালটার উপরে যদি তোমার রুট থাকে এরকম দাঁড়াবে। সো এরকম এভাবে যারা করছো তাদের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। জেনারেল ম্যাথ মিনিমাম কত পেতে হবে? জেনারেল ম্যাথে মিনিমাম কত পেতে হবে এটা হচ্ছে আমরা সলভ কোশ্চেন গুলো দেখার পরে বলবো। যেমন দেখো, এই কোশ্চেনটা হচ্ছে মোটামুটি বলা যায় একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, এই কোশ্চেনটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, সো আমরা একটু দেখি, এই অ্যান্সারটাই অপশনে ছিল। ইয়েস, এক্সামে কি ওভারঅল পাস নাকি ইন্ডিভিজুয়াল পাস? ইয়েস, ইন্ডিভিজুয়াল পাস, প্রত্যেকটা সেকশনে আলাদা করে পাস করতে হয়। আই হোপ যারা ব্যাকে এক্সাম দাও তারা এই বিষয়টা নিয়ে একটু খোঁজ খবর রাখো যে তোমার প্রত্যেকটা সেকশনে হচ্ছে ইন্ডিভিজুয়ালি পাস করতে হয়, আলাদা আলাদা পাস করতে হয়। ওকে, সো চলো আমরা হচ্ছে পরের প্রবলেমটা দেখি। আশা করি প্রথম প্রবলেমটার অ্যান্সার তোমরা দেখতে পারছো। আচ্ছা, দ্য পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল ইজ 36 ইউনিটস এন্ড দ্য রেশিও অফ সাইড লেন্থ ইজ 3, 4, 5, দেন হোয়াট ইজ দ্য লেন্থ অফ লংগেস্ট সাইড? এই ম্যাথটা যারা পারো নাই, ঠিক আছে, ইজি 1 মার্ক মিস করছো। এই ম্যাথটা যারা পারো নাই, ইজি 1 মার্ক মিস করছো।
সাইড গুলা রেশিও দেওয়া আছে হচ্ছে 3, 4, 5। তো আমরা বলতে পারি সাইড গুলা হচ্ছে 3x এন্ড হচ্ছে 4x এন্ড হচ্ছে 5x, এই হচ্ছে আমাদের সাইডস, রাইট? দেন পেরিমিটার অফ এ ট্রায়াঙ্গেল 36, মানে আমরা সাইড গুলা যোগ করে দিচ্ছি, সেইটা ইজ ইকুয়ালস টু 36। তো এটা যোগ করলে কত হয়? 12x। 12x ইজ ইকুয়ালস টু 36। দেন ফাইনালি এখান থেকে x ইজ ইকুয়ালস টু তোমার কত আসতেছে? x ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে 3 × 36, x ইজ ইকুয়ালস টু 3। সো ইফ x ইজ ইকুয়ালস টু 3, এবার তোমরা একটু দেখো যে লার্জেস্ট সাইডটা তোমাদেরকে বের করতে বলছে। লার্জেস্ট সাইড কোনটা? যেটা রেশিও 5, মানে এই যে 5x, এটা হবে হচ্ছে তোমার লার্জেস্ট সাইড, সেটা হচ্ছে 5 × 3, হুইচ ইজ ইকুয়ালস টু 15। সো 15 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ডি। মানে অ্যান্সার হচ্ছে হয়তো তোমার এক্সামে কোনো প্রবলেম, হয়তো তোমার অপশনে এক্স্যাক্টলি ডি তে 15 নাই, অন্য কিছু অন্য কোনো এ বি সি অন্য যে কোনোটাই থাকতে পারে, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে 15। সো সাউন্ডে মনে হয় কিছু কিছু ইস্যু ছিল, আই থিঙ্ক এখন ফিক্স, রাইট? আচ্ছা, সো অপশন অনেক আমি হচ্ছে কমেন্ট সেকশনে যেটা দেখতে পাচ্ছি তোমরা অপশন গুলো নিয়ে অনেক প্যারা খাচ্ছ। অপশন গুলো আসলে দেখো, এইখানে এই প্রশ্নটার এ নাম্বারে 12 দেয়া আছে, এখানে 7 দেয়া আছে। নট নেসেসারি যে তোমার এক্সামে হচ্ছে 12, 7 ছিল, অন্য যে কোনো কিছু থাকতে পারে। জাস্ট ফলো দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সারটা কি হবে সেটার উপর হচ্ছে একটু কনসেন্ট্রেট করো। অপশন নিয়ে হচ্ছে এত টেন্স হওয়ার কিছু নাই। ওকে, ফিজিক্স এন্ড হায়ার ম্যাথে আলাদা পাস নাকি দুইটা মিলে? দুইটা মিলে পাস পাইলেই হবে, মানে সেকশন ডি, সেকশন ওয়াইজ আলাদা পাস। ওকে, প্রত্যেকটা সেকশন ওয়াইজ আলাদা পাস। আচ্ছা, সো আই থিঙ্ক কোশ্চেন নাম্বার 2 ক্লিয়ার টু ইউ, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3। সো এই এখন দাঁড়াও, এখানে আমি জাস্ট তোমাদেরকে একটু রিমাইন্ডার দেই। ফার্স্ট যে প্রবলেমটা ছিল এটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, মানে এইটা ধরো আমি ধরতে পারি যে 50 to 60% স্টুডেন্ট পারা উচিত, বাকিরা হয়তো ভুল করছো। কিন্তু সেকেন্ড যেটা, এটা খুবই ইজি, ঠিক আছে? এইটা খুবই ইজি, একদম মানে ইজি থেকে ইজি ক্যাটাগরির মধ্যে এটা ফেলা যায়। দেন থার্ড কোশ্চেন যেটা, এটা আরো ইজি। থার্ড কোশ্চেন যেটা, এটা আরো ইজি। কি তোমাকে বলছে যে ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হোয়াট আর দ্য পসিবল ভ্যালুস অফ আদার টু অ্যাঙ্গেলস। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি, বাকি দুইটা যোগ করলে অবশ্যই 90 হবে। দেখো শুধুমাত্র অপশন সি, 40 আর 50, এই দুইটা যোগ করলে হয় 90। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটাও কিন্তু খুবই ইজি ম্যাথ, মানে এটা তোমার চোখের দেখায় পারা উচিত। ওকে, ও অনেক ফাস্ট হয়ে যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। কোশ্চেন ওয়ানটা একটু দেখান ভাইয়া, এই যে কোশ্চেন ওয়ান ভাইয়া, এই যে কোশ্চেন ওয়ান আমরা সলভ করছিলাম। সো এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার, তোমার অপশনে যেরকম ছিল আর কি। ও, এক্সামে তোমার এই ফার্স্ট কোশ্চেনটা যে এটাই ছিল এটা না, মানে এক্সামে হয়তো এটা অন্য যে কোনো নাম্বার থাকতে পারে আর কি। ওকে, মানে আমরা মেইনলি হচ্ছে কোশ্চেন এন্ড অ্যান্সার, কিন্তু কোশ্চেন সিরিয়াল বা অপশন সিরিয়াল ওইটা আসলে ভাবে ম্যানেজ করা পসিবল না, কজ ব্যাক তো কোশ্চেন কালেক্ট করে, মানে কোশ্চেন প্রোভাইড করে না। স্টুডেন্টদের থেকে আমরা যতটুকু শুনছি আর কি, ততটুকুই হচ্ছে এখানে তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, ইংলিশ চেষ্টা করব, যদি হচ্ছে টাইমে হয় তাহলে হচ্ছে আমরা ইংলিশটাও সলভ করার চেষ্টা করব। ওকে, সো কোয়েশ্চেন 3, আই হোপ তোমরা বুঝতেই পারতেছো এটার অ্যান্সার হবে হচ্ছে 40 এন্ড হচ্ছে 50। আচ্ছা, কোয়েশ্চেন 4। সো একটু খেয়াল করো, কোয়েশ্চেন 4টা অ্যাগেইন আমি হচ্ছে কোয়েশ্চেন ওয়ানের মতো কোয়েশ্চেন 4টাকেও হচ্ছে একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হিসেবে ক্যাটাগরাইজ করা যায়। কোয়েশ্চেন 4-এ তোমাকে বলা হয়েছে যে এ এন্ড বি আর মুভিং অ্যালং এ সার্কুলার সার্কুলার ট্র্যাক। আচ্ছা,
A completes one round in 24 minutes, B in 36 minutes. A 26 মিনিটে কমপ্লিট করে, বি 24 মিনিটস 36 মিনিটে কমপ্লিট করে। আচ্ছা, তারা একসাথে সেম পয়েন্ট থেকে স্টার্ট করতেছে, দেন আফটার হাউ মেনি মিনিটস উইল দে মিট অ্যাগেইন এট দ্য স্টার্টিং পয়েন্ট। এই ম্যাথটা এতই ইজি ম্যাথ, মানে ম্যাথটা এতই ইজি ম্যাথ যেটা দেখে তোমরা হয়তো অনেকেই বুঝতে পারো নাই যে এটার সলভিং প্রসিডিউরটা কি। এটার সলভিং প্রসিডিউরটা হচ্ছে তুমি জাস্ট সিম্পলি 24 আর 36, 24 অ্যান্ড 36, এইটার যদি তুমি এলসিএমটা বের করো, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এইটা আমাদের ছোটবেলায় যখন আমরা এলসিএম পড়া শিখছিলাম, এলসিএম এর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল হচ্ছে এই টাইপ ম্যাথ। মানে ওই যে আমার মনে আছে ছোটবেলায় এই টাইপ ম্যাথ করতাম, যে একটা ঘন্টা এতক্ষণ পর বাজে, আরেকটা ঘন্টা এতক্ষণ পর বাজে, আরেকটা ঘন্টা এতক্ষণ পর বাজে, তিনটা যদি একসাথে শুরু হয় দেন তিনটা আবার কখন একসাথে বাজবে। এটা যখন আমরা এলসিএম করা শিখছি তখন ফার্স্ট টাইম এই ম্যাথ গুলো হচ্ছে আমরা করতাম। সো 24 অ্যান্ড 36, এটার এলসিএমই হবে হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। তো এটার অ্যান্সার হবে হচ্ছে 72, কারেক্ট অ্যান্সার। অপশনে হচ্ছে অ্যান্সার গুলা নাই, সো অপশন গুলা দেখার দরকার নাই। এটার কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে 72। ওকে, এই কোশ্চেনটার। সো এইটাকে আমি বলতে পারি যে হচ্ছে মানে এটাকে ম্যাথের ক্যাটাগরি ফেলতে চাচ্ছি না, খুবই ইজি ম্যাথ। ঠিক আছে, আচ্ছা ওকে, দেন পরের ম্যাথটা চলো দেখি কি বলছে। Summation of A and B's current age is 32 years. A আর B এর কারেন্ট এজের সামেশন হচ্ছে 32 ইয়ার্স। ওকে, তো আমরা ধরলাম এর বয়স হচ্ছে তোমার এক্স। এর বয়স কত? এক্স। স্টুডেন্টস, আমাদের পাশের মসজিদে হচ্ছে আজান দিচ্ছে, আমরা আজানের জন্য একটু 1-2 মিনিট ব্রেক নিচ্ছি, হ্যাঁ।
আনমিউট করা হয়েছে? ওকে, তো চলো আমরা কন্টিনিউ করি। আচ্ছা, আমি হচ্ছে কমেন্টে দেখতেছি যে তোমরা অপশন নিয়ে অনেক প্যারা খাচ্ছ। আসলে অপশন গুলা আমাদের বানানো, ঠিক আছে? অপশন গুলা এক্স্যাক্টলি সেম টু সেম না। তো অপশন গুলা তোমাদের দেখার দরকার নেই। সো তোমরা জাস্ট হচ্ছে কোশ্চেনটায় ফোকাস করো। কারো যদি যে কোশ্চেনটায় প্রবলেম, সেই কোশ্চেনটা হচ্ছে দেখে নিতে পারো। কোনো কোশ্চেনে যদি হচ্ছে ডেটা ভুল হয়, যেমন ধরো এটাতে অনেকে বলছে হচ্ছে এখানে তোমার 32 ছিল, ঠিক আছে? তো যেটাই থাকুক, জাস্ট এলসিএমটা বের করতে হবে আর কি। তো আমি মানে এইখানে আমরা হচ্ছে এটা খুবই তাড়াহুড়া করে বানানো, সো এক্সাক্ট ডেটাটা নাও মিলতে পারে। মানে তোমরা জানোই যে এক্সাম শেষে তোমাদের একটা বা দুইটা, এরপর হচ্ছে স্টুডেন্টদের সাথে আমরা হচ্ছে বসে দেন হচ্ছে এটা আবার এই ফরম্যাটে নিয়ে খুবই একটা হেসেল। তোমরা মনে হয় আমাদের পেজ থেকেও পোস্টে দেখছো যে আমরা মোটামুটি সবাই আজকে হচ্ছে এই জিনিসটা নিয়ে হচ্ছে কাজ করতেছিলাম যে কিভাবে অ্যাজ সোন অ্যাজ পসিবল তোমাদেরকে হচ্ছে এটার একটা সলভ বা একটা পোস্ট এক্সাম ডিসকাশন টাইপ লাইভ দেওয়া যায়, যেটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। সো আমার সাজেশন হচ্ছে তোমরা জাস্ট কোশ্চেন গুলোতে ফোকাস করো, ঠিক আছে? অ্যান্সারটা কি হবে সেটা একটু মিলাই দেখতে পারো, বা ধরো আমি এখানে যে ডেটা দিচ্ছি ওই ডেটা অনুযায়ী তোমার কাছে মনে হচ্ছে অন্য ডেটা ছিল, তুমি সেম প্রসিডিউরে ওই ডেটার অ্যান্সারটা হচ্ছে বের করে দেখতে পারো যে হোয়েদার ইউ আর কারেক্ট অর নট। আচ্ছা, তো চলো আমরা হচ্ছে স্টার্ট করি। আমরা এখানে ছিলাম যে আজানের ব্রেক অলরেডি শেষ, সো এটা মুছে দেই। আচ্ছা, তো এখানে দেখো তোমার বলছে যে সাম অফ এ এন্ড বি কারেন্ট এজ ইজ 32। সো আমরা ধরলাম এর বয়স হচ্ছে এক্স, অ্যান্ড বি এর বয়স আমরা ধরতেছি হচ্ছে ওয়াই, ঠিক আছে? এর বয়স হচ্ছে আমাদের এক্স, বি এর বয়স হচ্ছে ওয়াই। তাহলে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 32। এটা কখন? এটা হচ্ছে তোমার প্রেজেন্টে, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট এজ। আচ্ছা, দেন কি বলছে? আফটার 2 ইয়ার্স, 2 বছর পরে। সিরিয়ালে অনেক সময় আসে না যে 7 বছর পরে, 8 বছর পরে, এরকম 2 বছর পরে। 2 বছর পরে কি হয়েছে? 2 বছর পরে এ উইল বি থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ বি, মানে এর বয়স 3 গুণ হয়ে যাবে। এইটাই এখানে টুইস্ট পার্ট, তোমার হচ্ছে ইকুয়েশনটা ফর্ম করতে পারা। এর বয়স 2 বছর পরে, দেখো 2 বছর পরে, 2 ইয়ার্স লেটার, 2 ইয়ার্স লেটার এর বয়স কত হয়ে যাবে? x+2। 2 ইয়ার্স লেটার এর বয়স হয়ে যাবে হচ্ছে x+2। বি এর বয়স কত হবে? বি এর বয়সও হয়ে যাবে হচ্ছে y+2। এর বয়স হইলো x+2, বি এর বয়স কত হয়ে যাবে? y+2। আচ্ছা, এ উইল বি থ্রাইস অ্যাজ ওল্ড অ্যাজ বি। এর বয়স বি এর 3 গুণ হবে, তাই না? তার মানে বি এর বয়সের 3 গুণ সমান সমান এ এর বয়স। দিস ইজ দ্য ইকুয়েশন পার্ট, ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার ইকুয়েশন 1 কনসিডার করতে পারো, এন্ড এটা হচ্ছে তোমার ইকুয়েশন 2 কনসিডার করতে পারো। সলভ করলে তোমার অ্যান্সার আসবে। এটা তোমরা হচ্ছে আই থিঙ্ক কেউ সাবস্টিটিউশন বা এলিমিনেশন মেথড অবশ্যই সলভ করতে যাবে না, এটা ক্যালকুলেটরে দিলে অ্যান্সার চলে আসবে। এ ইজ ইকালস টু আসবে হচ্ছে তোমার 25, মানে এর বয়স আর কি। আর বি এর বয়স, যেটাকে আমরা ওয়াই বলতেছি, সেটা ইজ ইকালস টু আসবে হচ্ছে 7, ঠিক আছে? 25 and 7, কার বয়স এসে? এর বয়স। 25 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইগনোর দ্য আদার অপশনস, এক্সামে হয়তো তোমার সিমিলার অপশন গুলো ছিল না। তো আমরা জাস্ট স্যাম্পল হিসেবে এ বি দেন হচ্ছে ডি এগুলো হচ্ছে রাখা হয়েছে আর কি। আচ্ছা, কমেন্ট। তোমার কোনো আচ্ছা, তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ড যারা আছে, যারা আজকে এক্সাম দিছে, তাদেরকে হচ্ছে মেনশন করতে পারো। কারো যদি কোনো প্রবলেম থাকে বা যে কোনো ধরনের ইস্যু, কমেন্টে হচ্ছে বলতে পারো, আমরা হচ্ছে সেটা নিয়েও ডিসকাস করতে পারি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 6। তো এখানে তোমাকে বলছে যে আচ্ছা, অনেকে হচ্ছে জিজ্ঞেস করতেছো পাশের বিষয়টা হচ্ছে তোমার সেকশন ওয়াইজ পাস, ঠিক আছে? ফিজিক্স আর হায়ার ম্যাথ দুইটা কিন্তু সেম সেকশন, কেমিস্ট্রি বায়োলজি সেম সেকশনের আন্ডারে, সো দুইটা মিলে তুমি পাস পাইলেই হচ্ছে। ওকে, এই কোশ্চেনটাই তোমাকে বলছে যে দেয়ার আর 40 স্টুডেন্টস ইন এ ক্লাস। একটা ক্লাসে কতজন স্টুডেন্ট আছে? 40 স্টুডেন্টস আছে। নাম্বার অফ স্টুডেন্টস হু পাস ইন ম্যাথ ইজ হাফ অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস
who passed in science. So every student passed in at least one subject. If 5 students passed in both subjects, how many students passed in math? So এইটাকে তোমরা হচ্ছে সেটের একটা ভেন ডায়াগ্রাম অ্যাপ্লিকেশন বলতে পারো। আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে এই প্রবলেমটা ইজিলি সলভ করে ফেলতে পারি। তো আমরা জানি সেটে রেক্টেঙ্গেল দিয়ে কি মিন করা হয়? রেক্টেঙ্গেল দিয়ে মিন করা হয় হচ্ছে ইউ, মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, মানে হচ্ছে টোটাল। তো আমাদের টোটাল স্টুডেন্ট কত এখানে? টোটাল স্টুডেন্ট হচ্ছে 40। ওকে, এখন একটু খেয়াল করো, ভেন ডায়াগ্রামে তোমার এখানে দুইটা সেট আছে, দুইটা সেট আছে। ওকে, দুইটা সেটের মধ্যে একটা সেট যারা হচ্ছে ম্যাথে পাস করছে, একটা সেট যারা হচ্ছে ম্যাথে পাস করছে আমরা ধরে নিলাম এটা হচ্ছে এম, এন্ড আরেকটা হচ্ছে যারা হচ্ছে কোন কোন সাবজেক্ট, সায়েন্স। তো এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে সায়েন্স। ভেন ডায়াগ্রামে আমরা হচ্ছে ফার্স্টে কমন পার্টটা বসাবো। কমন পার্ট কত? এই যে 5 স্টুডেন্ট পাস ইন বোথ, সো দিস ইজ 5। এই হচ্ছে 5 স্টুডেন্টস। এখন একটু খেয়াল করো, 5 স্টুডেন্ট হচ্ছে ম্যাথে পাস করছে। আমাদের এইখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিছে, হিন্টস, যেটা দিয়ে আমরা বাকি জিনিসগুলা এক্সট্রাক্ট করতে পারি। দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু পাস ইন ম্যাথ ইজ হাফ দ্য নাম্বার হু পাস ইন সায়েন্স। মানে ম্যাথে যদি আমাদের এক্স পাস করে, ম্যাথে যদি আমাদের এক্স পাস করে, তাহলে সায়েন্সে কতজন পাস করছে? সায়েন্সে হচ্ছে 2x জন পাস করছে। ম্যাথে যদি এক্স পাস করে, সায়েন্সে হচ্ছে টুয়াইস অফ এক্স পাস করছে। ওকে, দেন একটু খেয়াল করো, এইটা হচ্ছে অনলি ম্যাথ। এই অনলি ম্যাথে হচ্ছে তোমার x-5, আর সায়েন্স অনলি সায়েন্স, সায়েন্সে হচ্ছে 2x-5। আর কি বলছে? এভরি স্টুডেন্ট পাসিং অ্যাটলিস্ট ওয়ান সাবজেক্ট, তার মানে সার্কেলের বাইরে কেউ নাই। সো সার্কেলের বাইরেটাকে আমরা ধরি ডাব্লিউ, সার্কেলের বাইরে কেউ নাই। ওকে, তো এখন আমরা বলতে পারি যে x-5, x-5 প্লাস 5 প্লাস 2x-5 ইজ ইকুয়ালস টু টোটাল হবে হচ্ছে 40। ঠিক আছে, দেন এই ইকুয়েশন সলভ করলে তোমার অ্যান্সার চলে আসবে। সো ইকুয়েশনটা সলভ করলে কিরকম আসে? ওকে, দেন হচ্ছে সো 3x, x ইজ ইকুয়ালস টু হচ্ছে তোমার 15, এন্ড তাহলে সায়েন্সে কতজন পাস করছে? সায়েন্সে পাস করছে হচ্ছে 30 জন। ও, ম্যাথে, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো আগের কোশ্চেনটার অ্যান্সারটা কেউ বলবা? আগের কোশ্চেন কোনটা? আগের কোশ্চেন বলতে কি তুমি হচ্ছে এইটা মিন করতেছো? এইটার অ্যান্সার হচ্ছে 25। ওকে, এইটার অ্যান্সার হচ্ছে 25। আচ্ছা, ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 15। চলো আমরা হচ্ছে পরেরটায় যাই। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7-এ তোমাকে বলে দিছে যে এ বি এ সেট উইথ এন এলিমেন্টস। একটা সেট আছে এ, যার কয়টা এলিমেন্টস আছে? এন এলিমেন্টস আছে। দেন হোয়াট ইজ দ্য নাম্বার অফ নন এমটি সাবসেটস ইন ইটস পাওয়ার সেট? গতকালকে লাইভ ক্লাসটা যারা করছো তারা এই ম্যাথটা যদি না পারো, কিছু বলার নাই। গতকালকে আমি পাওয়ার সেট বলে দিছিলাম। পাওয়ার সেট কি হয়? যতগুলা সাবসেট হয় সেটা নিয়ে যেই সেট, সেটা হচ্ছে পাওয়ার সেট। তো সাবসেট গুলোর মধ্যে একটা হচ্ছে এমটি সেট থাকে। সো টোটাল সাবসেট কয়টা? টোটাল সাবসেট হচ্ছে 2n। এর মধ্যে একটা কি? এমটি সেট। তাহলে নন এমটি সেট কয়টা? নন এমটি সেট হচ্ছে 2n-1। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, ইয়েস, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই খুশিতে হচ্ছে তোমরা আমাকে হচ্ছে একটা কিটক্যাট গিফট করতে পারো। আমি নর্থ সাউথে পড়ি, নর্থ সাউথে এসে আমাকে দিয়ে যাইতে পারো। গতকালকে এই জিনিসটা পড়াইছিলাম। আচ্ছা, কমেন্টে ইম্পর্টেন্ট কিছু আছে?
ফাস্ট করেন ভাই, ফাস্ট করতেছিলাম, পরে তো বললা যে স্লো করেন, এই জন্য তো স্লো করাচ্ছি। বলো কোনটা করব? মারামারি করো কমেন্টে, যে জিতে। ওকে, একজন লিখছে যে গেস করছি and হয়ে গেছে। ওয়াও। তো পরের প্রবলেমটা একটু খেয়াল করো, পরের প্রবলেমে কি বলছে। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এফ অফ মাইনাস এক্স ইজ কল্ড এন ইভেন ফাংশন। এই ম্যাথটাকে আমরা ধরো যাদের এইচএসসি তে সায়েন্স ছিল না, ধরলাম তারা হচ্ছে এটা পারা উচিত না। যাদের এইচএসসি তে সায়েন্স ছিল না তারা এটা পারা উচিত না। ওকে, একটা কোশ্চেন আমরা ছেড়ে দিলাম। এটার অ্যান্সার হবে হচ্ছে তোমার এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু কজ এক্স, মানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস এফ অফ এক্স। যদিও তোমাকে ডেফিনেশন বলে দিছে যে ইজ কল্ড এন ইভেন ফাংশন, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইভেন, মানে তুমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসায় দেখবা যে সেম ফাংশনটা আসে কিনা। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার। এন্ড এই কোশ্চেনটা আমি ধরে নিলাম যে যাদের এইচএসসি সায়েন্স ছিল না, আনফরচুনেটলি তারা হচ্ছে এই কোশ্চেনটা, ধরো একটা কোশ্চেন বাদিয়ে দিলা। ওই যে বললাম না গতকালকে যে এমন কোশ্চেন থাকতেই পারে যেটা তুমি জীবনে কোনোদিন দেখো নাই। ঠিক আছে, যারা সায়েন্সে ছিল না তাদের জন্য এটা ধরে নিলাম যে জীবনে কোনো দেখো নাই, কোনোদিন দেখো নাই টাইপ। ওকে, ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে, একদম স্লো এর কমেন্ট অনেক কম, তো আই হ্যাভ টু গো র্যাপিডলি। Height of a triangle is increased by 40% while its base is decreased by 30%. By what percent does the area of the triangle change? So তোমার ইনিশিয়ালি হাইট যেটাকে আমরা A1 বলতেছি, সেটা হচ্ছে হাফ ইন্টু BH, এন্ড ইনক্রিজ করার পরে হাইট কি হবে? H ইজ ইকুয়ালস টু কি হয়েছে? H হচ্ছে 40% ইনক্রিজ হয়ে গেছে। 40% ইনক্রিজ হয়ে গেছে, তার মানে H ইজ ইকুয়ালস টু 1.4H। এন্ড যে বেসটা আছে, এই বেসটা কি হচ্ছে? 30% ডিক্রিজ হয়ে গেছে। সো যেহেতু 30% ডিক্রিজ হয়ে গেছে, দ্যাট মিনস এটা হচ্ছে 0.7B। তাহলে এরিয়া টু ইজ ইকুয়ালস টু হাফ ইন্টু 1.4H মাল্টিপ্লাইড বাই 0.7B। ঠিক আছে, দেন এইখান থেকে তুমি হচ্ছে A1 মাইনাস A2 যদি করো, A1 মাইনাস A2, ঠিক আছে, এই যে A1 হাফ BH আর এটা আছে হচ্ছে হাফ ইন্টু সামথিং সামথিং BH। ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশন গুলো ইজিলি তোমরা করে ফেলতে পারবা। তো তুমি যদি দুইটা বিয়োগ করে দেখবা এটার অ্যান্সার আসবে হচ্ছে -0.02। ঠিক আছে, মানে এটা হবে হচ্ছে 2% ডিক্রিজ। ওকে, 2% ডিক্রিজ, 2% ডিক্রিজ। ইয়েস, এখানে দেখো একটা আছে ইনক্রিজ, একটা আছে ডিক্রিজ। এক্সামে অপশন ইনক্রিজ ডিক্রিজ দুটা ছিল কিনা আই এম নট শিওর, বাট 2% ডিক্রিজ এটা হবে অ্যান্সার। ওকে, ওকে। একজন লিখছে ওই কি রে, তরমুজ বেচা হচ্ছে না, লাইভ ক্লাস হচ্ছে। আচ্ছা, সাইন এক্স। আচ্ছা, যাদের এইচএসসি তে সায়েন্স ছিল না, এটাও ধরো জীবনে কোনোদিন দেখো নাই টাইপ প্রশ্ন। ঠিক আছে, ধরে নিলাম এটা হচ্ছে ত্রিগোনোমেট্রির একটা ফর্মুলা। সো এটা সলভ কিভাবে করতে হয়? এটা হচ্ছে সিম্পলি তুমি সাইন এ প্লাস বি অ্যান্ড সাইন এ মাইনাস বি এর ফর্মুলা দিবা। ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে কি ভিডিওতে? ওকে, তো সাইন এক্স প্লাস ওয়াই, সাইন এক্স প্লাস ওয়াই ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে সাইন এক্স কজ ওয়াই কজ এক্স সাইন ওয়াই। ওকে, এটা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা। দেন তুমি কি করবা? এইটা ইজ ইকুয়ালস টু তোমাকে কত বলে দিছে? 0.3। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। দেন হচ্ছে সাইন এক্স মাইনাস ওয়াই, সাইন এক্স মাইনাস ওয়াই। তুমি যদি ফর্মুলা দাও, এটা হবে হচ্ছে সাইন এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন ওয়াই। ওকে, সো এটা ইজ ইকুয়ালস টু তোমাকে কত বলছে? এটা ইজ ইকুয়ালস টু বলছে হচ্ছে 0.5।
0.5। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 2। এখন দেখো, তুমি যদি সিম্পলি ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 করো, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 যখন করতেছো, এইটা এইটা কেটে যাচ্ছে। সো সাইন এক্স কজ ওয়াই, সাইন এক্স কজ ওয়াই, দুইটা সাইন এক্স কজ ওয়াই আছে না, লেফট সাইডে 2, আমরা হচ্ছে এটাকে রাইট সাইডে পাঠাই দিচ্ছি। রাইট সাইডে কত? 0.3 প্লাস 0.5 ডিভাইডেড বাই 2। সো কত হবে? 0.8 ডিভাইডেড বাই 2। অপশন বি মানে 0.4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটার অ্যান্সার হবে হচ্ছে 0.4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 10। এই অলরেডি 1 ঘন্টার মতো হয়ে গেছে, টাইম কিভাবে চলে যাচ্ছে আল্লাহ। আচ্ছা, ওকে, এইটা কি বলছিলাম? এটা হচ্ছে ওই যে জীবনে কোনোদিন দেখো নাই টাইপ, যারা সায়েন্সে ছিল না। তো কয়টা কোশ্চেন পাইলাম? জীবনে কোনোদিন দেখো নাই টাইপ 2টা। ওকে, আচ্ছা, এবার আসো এইটা। এই প্রশ্নটা খুবই ইজি, এই প্রশ্নটা খুবই ইজি। তোমাদের গতকালকে আমি বলছিলাম যে হচ্ছে ওই যে বাসে যাওয়ার সময় বা ব্রেকের সামনে বসে বসে দেখানো কিছু পড়ার জন্য ওইখানে কিছু ফর্মুলা ছিল, অ্যালজেব্রিক ফর্মুলা। কস কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, আমরা বলতে পারি কজ স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, রাইট? বলা যায় দেন কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি। যারা এইটার ভ্যালু নিয়ে কনফিউজড, এটার ভ্যালু হচ্ছে 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ভ্যালু হচ্ছে 1। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কত দেয়া আছে? 1/3। সো 1 ইন্টু 1/3। তো তোমার ফাইনাল অ্যান্সারটাও হবে হচ্ছে 1/3। 1/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ sure. Okay, so what is the measure of the obtuse angle formed between? প্রশ্নটাও খুবই ইজি একটা প্রশ্ন ছিল, ঠিক আছে? এটাও তোমরা যারা হচ্ছে একটু কেয়ারফুলি দেখছো তারাই এটা পারার কথা। এই হচ্ছে একটা ঘড়ি, এই হচ্ছে একটা ঘড়ি। সো ঘড়িতে কয়টা দাগ থাকে? এটা হচ্ছে তোমার 12, এটা হচ্ছে তোমার 6, 12 দেন 6, এটা হচ্ছে ধরো 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এখানে হচ্ছে 5, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, 9, 10, এরপর হচ্ছে 11। তাহলে একটা ঘড়িতে কয়টা ডিভিশন থাকে টোটাল? একটা ঘড়িতে টোটাল ডিভিশন থাকে হচ্ছে 12টা। একটা ঘড়িতে টোটাল ডিভিশন থাকে হচ্ছে 12টা। এই টোটাল অ্যাঙ্গেলটা কত? এই টোটাল অ্যাঙ্গেলটা হচ্ছে এই যে প্রত্যেকটা সেগমেন্টে, টোটাল 12টা সেগমেন্ট, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360। তাহলে প্রত্যেকটা সেগমেন্টে অ্যাঙ্গেল কত হবে? 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12, তার মানে হচ্ছে 30 ডিগ্রি। মানে এই যে এখানে একটা সেগমেন্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে 30 ডিগ্রি, এইটুকু সেগমেন্ট অ্যাঙ্গেল হবে হচ্ছে 30 ডিগ্রি। এবার যারা অ্যানালগ ঘড়ি বুঝো তারা দেখো তো, 7টা যখন বাজে তখন ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার চেহারা কিরকম হয়? এই যে ঘন্টার কাঁটা থাকে এই বরাবর, মিনিটের কাঁটা থাকে এই বরাবর। তাহলে মাঝখানে কয়টা সেগমেন্ট? 1, 2, 3, 4, 5, প্রত্যেকটাতে কত করে? 30, 30, 30, 30 আর হচ্ছে 30। তাহলে 5, 30, 150 ডিগ্রি। ওকে, সো এটার অ্যান্সার হবে 150 ডিগ্রি। অপশনে কারেক্ট অ্যান্সারটা নাই, ঠিক আছে? অ্যান্সার হবে হচ্ছে 150 ডিগ্রি। অপশন গুলো তোমরা ইগনোর করতে পারো, এটার অ্যান্সার 150 ডিগ্রি। অবটিউজ অ্যাঙ্গেল বের করতে বলছে, তো অবটিউজ অ্যাঙ্গেল এই যে এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে অবটিউজ অ্যাঙ্গেল, স্থূলকোণ, তাই না? 90 থেকে বড়
180 থেকে ছোট। 150 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সো আই থিঙ্ক ইম্পর্টেন্ট কমেন্ট, এনি কমেন্ট? ওকে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল। এটাও যারা পারো নাই, ঠিক আছে, তারা আসলে খুবই ইজি একটা অপরচুনিটি মিস করে ফেলছো। খুবই ইজি একটা ম্যাথ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তোমাকে এটা বলছে 4, এটা বলছে 3। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই পুরাটা কত? এই পুরাটা হচ্ছে 5। পিথাগোরাস অ্যাপ্লাই করলে এই পুরাটা হচ্ছে 5। তাইলে আমরা যদি সার্কেলের এরিয়াটা চাই, সার্কেলের এরিয়া কি? পাই, দেন হচ্ছে আর, তার হোল স্কোয়ার। পুরাটা যদি 5 হয়, আর ইজ ইকুয়ালস টু কত? 5 ডিভাইডেড বাই 2, কারণ পুরাটা হচ্ছে ডায়ামিটার। তার মানে পাই মাল্টিপ্লাইড বাই 5 ডিভাইডেড বাই 2 তার হোল স্কোয়ার। অ্যান্সার হবে হচ্ছে 25 পাই ডিভাইডেড বাই 4। কোথায় আছে এটা? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে 25 পাই বাই 4। অপশন সি তো তোমাদের ছিল কিনা জানি না, বাট যেখানেই ছিল ওইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, 25 পাই ডিভাইডেড বাই 4। অ্যান্সার ভুল দাগালে কি? কি অ্যান্সার ভুল দাগাইলে কি মার্ক কাটবে? অ্যান্সার ভুল দেখাইলে কি মার্ক কাটবে? ও আচ্ছা, নেগেটিভ মার্কিং। না না, কোনো নেগেটিভ মার্কিং নাই, বাট যে মার্ক পাওয়ার কথা ওটা তো পাবা না তুমি। আচ্ছা, ফাইন। ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। খুবই ইজি ম্যাথ, ঠিক আছে, খুবই ইজি ম্যাথ। এইটা তোমার যদি 150 হবে, এইটা ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 153 ডিগ্রি। সো এটাও যা, এটাও তা। সরি, আচ্ছা, দেন এটা কত হবে? এটা হচ্ছে তোমার সিম্পলি 72 ডিগ্রি, রাইট? সো এটা 72, এটা হচ্ছে 180 মাইনাস 153, সো এটা হচ্ছে 27, আই গেস। হ্যাঁ, 27, ইয়েস। সো এটা হচ্ছে 27, এটা হচ্ছে 72, সো এটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে হচ্ছে 180 minus 27 plus 72. Okay, so a এর ভ্যালু যদি পাও, then easily কিন্তু তুমি x এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবা। এটা আসবে তোমার 180 ডিগ্রি মাইনাস 7 আর 2 হচ্ছে 9। ভাই ভাই, মাইকে একটু ইস্যু হচ্ছে। মাইকের প্রবলেম। সাউন্ড একটু কম আসতেছে মনে হচ্ছে। কথা বলো তো। Okay, so mic testing, 1 2 3. Mic. মাইক কানেক্টেড আছে, বাট সাউন্ড পাশে শুধু। Mic testing, 1 2 3. ঠিক আছে? নয়েজ হচ্ছে। এয়ারপোর্টস কি ডিসকানেক্ট হয়ে? I guess. কানেক্ট হয়ে গেছে। এখন দেখো তো। হ্যাঁ। কথা বলো। Okay, so mic testing, 1 2 3. Mic testing, 1 2 3. আরে না। Mic testing, 1 2 3. আচ্ছা, তুমি করতে থাকো। ঠিক আছে? So একজন লিখছে, আরে ভাই গুগল ডিসকানেক্ট হয়েছে। তোমাদের গতকালকে আজকে কমেন্ট দেখলে মনে হয় না ওই যে আমাদের যে হচ্ছে ধরো না কিছু না, পরে আবার অফেন্ডেড হয়ে গেলে ঝামেলা, মিম বানায় ফেলবে। মিম বানায় ফেলবো, বলা যাবে না। এখন So mic testing, 1 2 3. একটু মিউট করো, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি আসছে।
Okay. Okay, so mic testing 1 2 3. Okay, so I think mic clear. আচ্ছা, তো এইটা হচ্ছে সরি। ওকে, সো আমরা এখানে যেখানে ছিলাম, সো এটা হচ্ছে তোমার অ্যান্সার হবে হচ্ছে 81, রাইট? তো দেখো, একটা হচ্ছে তোমার 27, 72, 81। সো এটা যদি 81 হয়, বাকিটা কত হবে? 180 মাইনাস 81, রাইট? তো 180 মাইনাস 81, 90, 90. This is the correct answer. 99 is the correct answer. দেখো, আমি তোমাদের ম্যাথ গুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেইন করতেছি, এই জন্য আসলে মনে হইতে পারে যে ম্যাথ গুলো একটু বড়, বাট ম্যাথ গুলো কিন্তু বড় না। তুমি কিন্তু চোখের দেখায় এই ম্যাথটা সলভ করে ফেলা উচিত। কিভাবে চোখের দেখায় এই ম্যাথটা সলভ করে ফেলা উচিত? দেখো, তোমার কাছে ক্যালকুলেটর থাকবে, তোমার কাছে ক্যালকুলেটর আছে, ঠিক আছে? তো এটা যদি 180 হয়, এটা বের করা তোমার জন্য কোনো ব্যাপারই না। এটা তো 72, বুঝাই যাইতেছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ঠিক আছে? এটার জন্য শর্টকাট লাগবে না। ও আচ্ছা আচ্ছা, সো এইটা দেন হচ্ছে, এইটাও তুমি হচ্ছে ইজিলি 180 থেকে মাইনাস করে বের করে ফেলা উচিত। মানে এটার জন্য তোমার খাতা কলমেরও দরকার নাই, ক্যালকুলেটরে মানে তোমার ওই যে বন্দুক, ক্যালকুলেটর, ওয়েপন, ওইটা দিয়েই তোমার হয়ে যাওয়া উচিত। অ্যান্সার হচ্ছে 99। জেনারেল ম্যাথের এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন নাম্বার 15। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ফাংশন? যাদের এইচএসসি তে সায়েন্স ছিল না, ধরে নিলাম এটাও তোমাদের জন্য জীবনে কোনোদিন দেখা নাই টাইপ প্রশ্ন। এটা হচ্ছে কোনটা ফাংশন হবে না? এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে এটা। কেন? এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। আমরা বলি যে ভার্টিক্যাল লাইন টেস্ট করার পরে গ্রাফটা যদি মাল্টিপল পয়েন্টসে ইন্টারসেক্ট করে, তাহলে সেটা ফাংশন হয় না। সো এটা ফাংশন হবে না, মানে এটা কারেক্ট অ্যান্সার, এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? সো এরকম সার্কেল টাইপ যেটা ছিল, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই ছিল হচ্ছে মোটামুটি জেনারেল ম্যাথের 15টা কোশ্চেন। আই এম টু চেক দ্য কমেন্টস। জেনারেল ম্যাথ যারা হচ্ছে সায়েন্স ছিল না, ওরা হয়তো একটু জেনারেল ম্যাথটা ইয়ে করে দিবে। আচ্ছা, সো অনেকে জিজ্ঞেস করছে যে জেনারেল ম্যাথে কত পাইলে সেফ। ওকে, সো আমি একটু কমেন্ট গুলা চেক করব। দেখো, জেনারেল ম্যাথে কত পাইলে সেফ, একটা ছিল আমাদের, দেন হচ্ছে দুইটা, দেন হচ্ছে তিনটা। তো 15টার মধ্যে তুমি তিনটা ধরতে পারো যে হচ্ছে তোমার একদম পড়াশোনার বাইরে আসছে, ধরলাম, ঠিক আছে? যাদের হচ্ছে ধরো এইচএসসি তে সায়েন্স ছিল না, ধরে নিলাম যে তিনটা কোশ্চেন একদমই বাইরে আসছে। আমি কোশ্চেন গুলো আবার রিপিট করতেছি। এটা ছিল কোশ্চেন 1, যার অ্যান্সার ছিল হচ্ছে এটা, ঠিক আছে? দেন হচ্ছে কোশ্চেন 2, এটার অ্যান্সার হবে হচ্ছে 15 মিটার। দেন কোশ্চেন 3, এটার অ্যান্সার হচ্ছে অপশন সি, 40 অ্যান্ড 50। তারপর এটার অ্যান্সার ছিল না অপশনে, এটার অ্যান্সার হবে হচ্ছে 72, 24 আর 36 এর এলসিএম। দেন ফাইনালি এটার অ্যান্সার হচ্ছে 25, এন্ড এটার অ্যান্সার হচ্ছে 15। এই লাইভ তো মাত্র 47 মিনিট হয়েছে। আচ্ছা, এটার অ্যান্সার ছিল 2 to the power n-1। এটার অ্যান্সার হচ্ছে f of x is equals to cos x। এটার অ্যান্সার হচ্ছে 2% ডিক্রিজ। এটার অ্যান্সার হচ্ছে 0.4। এটার অ্যান্সার হচ্ছে 1/3। এটার অ্যান্সার হচ্ছে 150। এটার অ্যান্সার হচ্ছে 25/4, 25π/4। এটার অ্যান্সার হচ্ছে 99। অ্যান্ড ফাইনালি এটার অ্যান্সার হচ্ছে যেটা এরকম বৃত্তের মতো ছিল, ঠিক আছে? সো এইখানে আমরা তিনটা কোশ্চেন এমন দেখলাম, যেই তিনটা কোশ্চেন হচ্ছে, তোমার আম, একদমই পড়াশোনার বাইরে আসছে। সো 12 ইজ দ্য সেফ মার্ক। তুমি যদি জিজ্ঞেস করো যে সিএসসির জন্য কত লাগবে, সিএসসি না, সিএসসির জন্য তোমার 14-15 পাইতে হবে। কারণ সিএসসির জন্য যদি তুমি পড়ো, তাহলে তোমার হায়ার ম্যাথের এগুলো পানি ভাত হওয়া দরকার, ঠিক আছে? সো অ্যারাউন্ড 12 to 13 ইজ দ্য সেফেস্ট জোন ফর জেনারেল ম্যাথ। সো এই ছিল হচ্ছে জেনারেল ম্যাথ। কার যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো। আমরা 1 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, এরপরেই হচ্ছে আমরা হায়ার ম্যাথটা স্টার্ট করতেছি। ওকে।
ওকে, সাউন্ড ক্লিয়ার? বোঝা দেখা যাচ্ছে? কমেন্টের জন্য আমাকে একটা ডিভাইস দাও। আচ্ছা, সো আই থিঙ্ক জেনারেল ম্যাথ ডান ইয়ার। আমরা হচ্ছে এখন হায়ার ম্যাথ এন্ড ফিজিক্স এই পার্টটা যেটা ছিল সেটা নিয়ে হচ্ছে ডিল করবো। সো ফার্স্টে একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ডোমেইন বের করতে বলছে না? হ্যাঁ, ডোমেইন বের করতে বলছে। সো ডোমেইন মানে কি? ডোমেইন মানে হচ্ছে ইনপুট। তুমি ফাংশনে কি কি ইনপুট দিতে পারবা। সো ওয়াই ইজ ইকুয়ালস টু, মানে এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু যদি এক্স প্লাস টু আছে, মানে এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, এটাকে আমরা বলতে পারি ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স প্লাস টু ডিভাইডেড বাই এক্স মাইনাস টু। সো এখন এখানে দেখো, তোমাকে ডোমেইন মানে হচ্ছে ইনপুট। ইম্পর্টেন্ট কমেন্ট কি আছে? আচ্ছা, ওকে। সো এখানে হচ্ছে তোমার তুমি হচ্ছে টু ইনপুট দিতে পারবা না, টু বাদে বাকি সবকিছু ইনপুট দিতে পারবা। তো দ্যাট মিনস তোমার সেটটা হবে হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে টু পর্যন্ত ফার্স্ট ব্রেকেট, দেন টু থেকে হচ্ছে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এই হচ্ছে ইউনিয়ন। সো দিস ইজ দ্য অ্যান্সার। সো এখানে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এই যে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটা হবে হচ্ছে ডোমেইন, মানে ডোমেইনে তুমি টু ছাড়া বাকি যে কোনো কিছু দাও, তোমার এই ওয়াইটা হবে হচ্ছে ভ্যালিড। সো অপশন বি, বা হচ্ছে এই যে এটা মাইনাস ইনফিনিটি থেকে টু, দেন হচ্ছে টু থেকে ইনফিনিটি, দিস ইজ গোয়িং টু বি ইউর কারেক্ট অ্যান্সার ফর দিস ম্যাথ। আচ্ছা, আই টু দি পাওয়ার মাইনাস 63, তো খুবই ইজি ম্যাথ। মানে দেখো হায়ার ম্যাথের এই যে এক মার্ক কমন, ডোমেইন এন্ড রেঞ্জের কিন্তু খুবই ইজি ম্যাথ, এটা একদম পারাই উচিত তোমাদের। তারপর হচ্ছে এটা পানিবাদ, ই টু দি পাওয়ার মাইনাস 53, সরি আই টু দি পাওয়ার মাইনাস 53। তো তোমাদের এখানে যেটা করতে হবে, জাস্ট সিম্পলি এটাকে তুমি এইভাবে লিখতে পারো যে আই টু দি পাওয়ার -52, আই টু দি পাওয়ার -52 মাল্টিপ্লাইড বাই আই ইনভার্স ওয়ান। এখন এই যে আই টু দি পাওয়ার -52 আছে, এই যে আই টু দি পাওয়ার -52 আছে, এটা হচ্ছে তোমার ওয়ান। কেন? কারণ হচ্ছে -52 ইজ ডিভিজিবল বাই 4, -52 ইজ ডিভিজিবল বাই 4, রাইট? সো এটার ফাইনাল অ্যান্সার হচ্ছে 1/i। ঠিক আছে, এখন 1/i তোমার যে কোনো কিছু হইতে পারে, এটা আই ইনভার্স ওয়ান হইতে পারে। ঠিক আছে, তো এইভাবে তোমার যেটা ওয়ান ইজ ইকুয়ালস, বা তুমি যদি এটাকে ফার্দার মাল্টিপ্লাই করো, মানে ওয়ান, এই ওয়ান ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি আই টু দি পাওয়ার 4, নিচে হচ্ছে আই, তো এটা ইজ ইকুয়ালস টু আই কিউব। এটাও অ্যান্সার হইতে পারে। অপশনে কি ছিল আমি শিওর না, বাট এটার ফাইনাল কনক্লুশনটা হচ্ছে 1/i। 1/i মানে হচ্ছে আই ইনভার্স ওয়ান, বা 1/i মানে হচ্ছে আই কিউব। সো যেটা অপশনে ছিল সেটাই অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশন গুলো হচ্ছে তোমরা ইগনোর করতে পারো। অপশনে হচ্ছে তোমাদের যেটা ছিল
দিস ইজ দ্য অ্যান্সার। আই কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস আই, ইয়েস। আই কিউব ইজ ইকুয়ালস টু মাইনাস আই, সরি, অপশনে হচ্ছে এটা আছে, সো এটা যদি থাকে এটাও অ্যান্সার, ঠিক আছে। অপশন সি এখানে অ্যান্সার। সো অপশনে যদি এটা না থাকে, অন্য কিছু থাকে, ইয়েস সি হবে, মাইনাস আই হবে, ইয়েস ইয়েস ইয়েস, মাইনাস আই হবে। আই, আচ্ছা মাইনাস আই অপশনটা আমি এখানে খেয়াল করি নাই। তো হায়ার ম্যাথের প্রথমটা এন্ড এটা, ঠিক আছে, আশা করি সবাই পারছো। কোশ্চেন নাম্বার 3, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কোন ফর্মুলা ইউজ করতে হবে? ইউভি ইন্টিগ্রেশন। ইউভি মানে ইন্টিগ্রেশন অফ ইউ এন্ড ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ইউ, ইন্টিগ্রেশন অফ মানে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স কি হবে? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস একটা বড় করে ইন্টিগ্রেশন সাইন, দেন একটা সেকেন্ড ব্রেকেট ডিডিএক্স অফ ইউ, দেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ক্লোজ ডিএক্স। এটা ছিল হচ্ছে ফর্মুলা, তাই না? সো এই ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে আমাদের ভি, অ্যান্ড এক্স সেটা হচ্ছে আমাদের ইউ, কারণ ভি কে আমরা ইন্টিগ্রেট করব, এক্স কে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। সো জাস্ট সিম্পলি এখান থেকে তোমার অ্যান্সার আসবে হচ্ছে, এখান থেকে তোমার অ্যান্সার আসবে, আমি আর ফার্দার সিম্পলিফিকেশনে যাচ্ছি না, কারণ সিম্পলিফিকেশন আশা করি তোমরা যেহেতু এক্সাম দিয়ে ফেলছো, মানে অলরেডি তোমরা একটা স্টেপ পাস করে ফেলছো, তো এটা ইন্টিগ্রেশন ইজিলি তোমরা করতে পারবা। অ্যান্সার হবে হচ্ছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স। তো এখানে যদি তুমি কমন নাও, কমন নিলে হচ্ছে কি থাকবে? তুমি ই টু দি পাওয়ার এক্স কমন নাও, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নাও এক্স মাইনাস ওয়ান, সো অপশনে যেটা ছিল দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। সো এটার অ্যান্সার হচ্ছে যে কোনোটা হইতে পারে, ওকে, অপশনে যেটা ছিল, অপশন ডিমান্ডস। ভাইয়া রেজাল্ট অ্যারাউন্ড কত দিনের মধ্যে দিতে পারে? রেজাল্ট ব্র্যাকে নর্মালি 2 থেকে 3 দিনের মধ্যে দিয়ে দেয়, ঠিক আছে। ও সপ্তাহ, ও সরি সপ্তাহ, আচ্ছা, মানে রেজাল্ট 3 সপ্তাহের মধ্যে হচ্ছে তোমাকে এক্সপেক্ট করতে পারো। 1 - cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। সো এই টাইপ ম্যাথ ফার্স্টে লিমিটের ম্যাথ, ঠিক আছে, লিমিটের ম্যাথ, তুমি ফার্স্টে লিমিটটা বসাও, লিমিটটা বসাইলে দেখো কি আসে, 1 - 1 ডিভাইডেড বাই 0 স্কোয়ার, মানে হচ্ছে 0 ডিভাইডেড বাই 0 ফর্ম। 0 ডিভাইডেড বাই 0 ফর্ম থাকলে আমরা কি করি? লপিটাল করি। লপিটাল মানে হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0, লিমিট এক্স টেন্ডস টু 0, দেন হচ্ছে ডিডিএক্স অফ 1 - cos x, ddx of 1 - cos x, ddx of x স্কোয়ার, ঠিক আছে, উপরে নিচে ডিফারেন্সিয়েশন। সো উপরে নিচে ডিফারেন্সিয়েশন করলে সেটা কত হয়? লিমিট এক্স টেন্ডস টু 0, 1 - cos x, ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে সাইন এক্স, তাই না? এন্ড এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x। তুমি আবার বসাও, আবারও দেখবা 0/0 আসে, তাহলে আমরা আবার রিপিট করব, উপরে নিচে আবার ডিফারেন্সিয়েশন করব, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করব, সেটা হয়ে যাবে তোমার cos x, 2x কে ডিফারেন্সিয়েশন করলে হয়ে যাবে সেটা 2, লিমিট এক্স টেন্ডস টু 0। এবার তুমি 0 বসাও, উপরে cos 0 মানে হচ্ছে 1, উপরে cos 0 মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 2। সো 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো এই লিমিটার ম্যাথটার জন্য 1/2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমরা কয়টা ম্যাথ সলভ করলাম? আমরা হচ্ছে টোটাল 4টা ম্যাথ দেখলাম। এই 4টা ম্যাথের মধ্যে মানে আমার মাথায় টাফ ক্যাটাগরিতে আমি ফেলতে পারতেছি না, ঠিক আছে। তোমার প্রিপারেশন যদি খুবই লো হয় তাহলে হয়তো তুমি কোনোটাকে টাফ ক্যাটাগরিতে ফেলতে পারো, বাট অ্যাকচুয়ালি তুমি যদি স্ট্যান্ডার্ড প্রিপারেশন নাও, কোশ্চেন কিন্তু ইজি, সো ফার কোশ্চেন কিন্তু ইজি। আরেকটু ফার্স্ট, ওকে, ঠিক আছে। এইটার এইটার হচ্ছে কোনো এক্সপ্লেনেশনে আমি যাচ্ছি না, এইটার ডিরেক্ট অ্যান্সার তুমি ক্যালকুলেটরে বসাই দিলে পাবা, ঠিক আছে। তো সেই জন্য আমি এটার ডিরেক্ট সলভের দিকে যাচ্ছি না, তুমি এটা ইজিলি ক্যালকুলেটরে বসিয়ে দিলে, এটা ইন্টিগ্রেশনের একটা ম্যাথ, যেটা হচ্ছে তুমি ইন্টিগ্রেশনে ক্যালকুলেটরে বসিয়ে দিলে এমন ভাবে এক্সপ্লেন করতেছে যেন আমরা ইন্টার ফার্স্ট ইয়ার, সামনে আরো এক্সাম বাকি, হ্যাঁ,
কোর্সে আমি তো হচ্ছে আজকে আমাদের কোর্সে পোস্ট এক্সাম ডিসকাশন হওয়ার কথা, ওদের সাথে হচ্ছে আমি ফেস করিনি। আমি ফেস করলে যারা যারা বলতো যে ভাই পারি নাই, ওদের আমি ধুইতাম। ঠিক আছে, কেন পারো নাই? তো ক্লাসেও তো আমি এভাবে এক্সপ্লেন করে বুঝাইছি, তাও কেন পারো নাই। ওকে, তো এটা নিয়ে আমি টাইম ওয়েস্ট করতেছি না। এটার অ্যান্সার হচ্ছে 3.4 বা সামথিং কিছু একটা আসে। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে, আচ্ছা, সো খুবই একটা গুড নিউজ পাইলাম আমাদের। আজকে হচ্ছে নর্থ সাউথের স্কলারশিপের রেজাল্ট দিছে। তো নর্থ সাউথের স্কলারশিপে যে ফার্স্ট হয়েছে জাহিন আবেদিন, সে হচ্ছে এই যে আমাদের ব্যাচ 42 স্টুডেন্ট ছিল, সে হচ্ছে নর্থ সাউথের অ্যাডমিশন টেস্টে ফার্স্ট পজিশন হোল্ড করছে। তো আমাদের পেজ থেকে পোস্ট গেছে। ও, কংগ্রেচুলেশন জাহিন আবেদিন। তুমি জানি না তুমি লাইভে আছো কিনা, বাট কমেন্টে হচ্ছে ওকে সবাই কংগ্রেচুলেট করে দাও। ও হচ্ছে নর্থ সাউথে স্কলারশিপে হচ্ছে ফার্স্ট হয়েছে, মেরিট লিস্টে ফার্স্ট হয়েছে, 100% স্কলারশিপ আমাদের এবারে নর্থ সাউথের কোর্সে ছিল। কংগ্রেচুলেশন, সবাই হচ্ছে ওকে কংগ্রেচুলেট করে দাও কমেন্টে, জাহিন আবেদিন। আচ্ছা, তো দেখো, হুইচ ওয়ান অফ দা ফলোইং ইজ কারেক্ট। তোমরা যারা হচ্ছে লাইক ছোটবেলায় টুকটাক ফিজিক্স পড়ছো, তোমরা হচ্ছে এটার অ্যান্সার পারা উচিত। এটা জাস্ট সিম্পলি, আচ্ছা, মাইকে মনে হয় কোনো একটা ইস্যু হচ্ছে, একটু দেখো তো। এখানে কিছু একটা সাউন্ড হইতেছে। কন্টিনিউ করেন। ঠিক আছে। এটা ডিরেক্ট অ্যান্সার দিয়ে দেন, সাউন্ড ঠিক আছে। বলেন, কথা বলেন। আচ্ছা, তো তোমরা একটু কমেন্টে হচ্ছে জানাতে পারো আমার এখানে হচ্ছে কি যেন একটা সাউন্ড হচ্ছে। তোমরা কোনো সাউন্ড পাচ্ছ কিনা একটু দেখো, মানে আমার সাউন্ড হচ্ছে। আচ্ছা, তো এখানে খুব সম্ভবত তোমাকে হচ্ছে V3 আছে। সো V3 হচ্ছে V2 মাইনাস হচ্ছে V1 হবে। তো আমি আর ডিটেইল ডিসকাশনে যাচ্ছি না, সিম্পলি ট্রায়াঙ্গেল ল। আই থিংক চলে গেছে, সাউন্ড চলে গেছে। ঠিক আছে, ঠিক আছে, মানে একটা সাউন্ড ছিল আর কি বাতাসের মতো। আচ্ছা, তো আর অনেকে লিখতেছ যে হচ্ছে এটা মনে হয় এক্স্যাক্টলি সেম ছিল না। সেম না থাকলে আই হোপ তোমরা ওইভাবে অ্যান্সারটা আই থিঙ্ক অ্যাডজাস্ট করে ইজিলি বুঝতেই পারবে অ্যান্সার কি হবে। সিম্পলি ট্রায়াঙ্গেল ল দিয়ে তুমি এটা হচ্ছে এক্সপ্লেইন করতে পারবা। আচ্ছা, ওকে, সো এই ক্ষেত্রেও এটার অ্যান্সার হবে হচ্ছে F/3। ঠিক আছে, সো আমি আর ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তোমরা কমেন্ট হচ্ছে অনেকেই ফাস্ট ফাস্ট করতেছো। আর এটা অ্যান্সার হবে হচ্ছে F/3। ওকে, আচ্ছা, কি লিখছে? ক্যালকুলাস না পেরে আই ডোন্ট থিঙ্ক সো কে এক্সাম দিছে, আর কে এখানে ক্যালকুলাস শিখতে আসছে, আমরা সবাই জাস্ট অ্যান্সার। আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তোমরা অ্যান্সার জানতে আসছো, ওকে। সো আমরা হচ্ছে অ্যান্সার গুলো নিয়েই ফোকাস করি। ওকে, সো কোশ্চেন নাম্বার 8। সো কোশ্চেন নাম্বার 8, এইটাতে তোমাকে বলতে হচ্ছে at what time will the ball reach to its maximum height। এটার অ্যান্সার হচ্ছে তোমার 4 সেকেন্ড। আমি হচ্ছে ডিটেলস এক্সপ্লেনেশনে যাচ্ছি না। ওকে, এই ম্যাথটা, এটাতে হচ্ছে তোমার আমি প্রসেসের দিকে আর যাচ্ছি না, as তোমরা হচ্ছে কমেন্টে এক্সপ্লেনেশনটা হচ্ছে নিয়ে একটু হেজিটেট করতেছো, যে এক্সপ্লেনেশনে তোমাদের অ্যাকচুয়ালি দরকারও নাই, তোমাদের জাস্ট অ্যান্সারটা মিলাইতে পারলেই হয়েছে। সো এটার যে কোশ্চেনটা আছে, আই থিঙ্ক ফিগারটা হচ্ছে তোমরা রিলেট করতে পারতেছো। প্রসেসটা হচ্ছে তুমি ফর্মুলা যেটা, সেটা হচ্ছে তোমার V = KQ/R। ঠিক আছে, এই ফর্মুলা দিয়ে হচ্ছে তোমার এখানে এই ম্যাথটা সলভ করতে হবে।
এটার অ্যান্সার হবে হচ্ছে, আমি ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, কে কিউ ডিভাইডেড বাই আর, কে কিউ ডিভাইডেড বাই আর, দেন ব্র্যাকেটের ভিতরে হচ্ছে 3 - √2। এটা হচ্ছে ফাইনাল সিম্পলিফাইড অ্যান্সার। অপশনে যদি অন্য কিছু থাকে সিমিলার টু দিস, অন্য কিছু থাকতে পারে, সো দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হুম, এফ ডিভাইডেড বাই 3, আগেরটার অ্যান্সার ছিল এফ ডিভাইডেড বাই 3, ফোর্সেরটা। আচ্ছা, কমেন্টে একজন বলছে, ওটা দেখি আমি বললাম। আচ্ছা, তো আচ্ছা, আরেকটা জিনিস ছিল এইখানে, ফাইন হোয়েন ইট ওয়াজ কনস্ট্যান্ট, মানে এরকম খুব সম্ভবত একটা ফিগার দেয়া ছিল, ঠিক আছে। দেন হচ্ছে আর কিরকম ছিল, এই যে, তো এরকম হচ্ছে একটা ফিগার ছিল। আমার কাছে এই কোশ্চেনটা কমপ্লিট না, মানে এই কোশ্চেনটার এক্সাক্ট ভার্সনটা আমার কাছে নাই, সেজন্য এইটার আমি অ্যান্সারটা হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারতেছি না যে এটার অ্যান্সারটা কি হবে। তোমরা যদি কেউ জানো যে এটার কোশ্চেনটা কি ছিল, সেক্ষেত্রে হচ্ছে তোমরা কমেন্টে জানাইতে পারো। এমনিতে কনস্ট্যান্ট ভেলোসিটি মানে হচ্ছে তোমার এখানে মনে হচ্ছে ছিল ডিসপ্লেসমেন্ট, এখানে ছিল ডিসপ্লেসমেন্ট, আর এই এক্স এক্সিস ছিল হচ্ছে টাইম। সো এক্স ডিভাইডেড বাই টি, এই জিনিসটা হচ্ছে তোমার ইকুয়াল থাকবে। তো এই পার্টটা যেখানে হবে, মানে এক্স ডিভাইডেড বাই টি যেখানে কনস্ট্যান্ট, ওই পার্টটাই হচ্ছে তোমার কনস্ট্যান্ট হবে। সো এক্সাক্ট ফিগারটা আমার কাছে নাই, সেজন্য হচ্ছে এটার এক্সাক্ট অ্যান্সারটা বলতে পারতেছি না, বাট গ্রাফ দেখে আই থিঙ্ক তোমরা ইজিলি বুঝতে পারছো যে এটার অ্যান্সার কি হবে। এই ছিল হচ্ছে মোটামুটি আজকের আমাদের সেকশন সি অ্যান্ড ডি এর হচ্ছে একটা ওভারভিউ প্লাস সলভ। আচ্ছা, পুরোটা না, জেনারেল ম্যাথ অলরেডি দিয়ে দিস, ম্যাথ আর ফিজিক্স, ওকে। সো কোয়েশ্চেন নাম্বার 1, দেখো, এই কোয়েশ্চেন নাম্বার 1, এটার অ্যান্সার ছিল হচ্ছে এখানে বি। নট নেসেসারি যে তোমার এক্সামে অপশন বি ছিল, এক্সামে অন্য কিছু থাকতে পারে, বাট কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, মাইনাস ইনফিনিটি থেকে 2 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন 2 থেকে প্লাস ইনফিনিটি, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এন্ড এটার অপশন হচ্ছে মাইনাস আই, সরি, অ্যান্সার হচ্ছে মাইনাস আই, আই টু দি পাওয়ার -53, অ্যান্সার হচ্ছে মাইনাস আই। লাইভ কি চলতেছে? আমার এখানে আটকে গেছে। ওকে, ফাইন। এক্স টু দি পাওয়ার, সরি, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটার অ্যান্সার হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে, যে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স, দেন সিম্পলিফাইড ফর্ম, ই টু দি পাওয়ার এক্স কমন নিলে x-1। সো অপশনে যেটা ছিল দ্যাট ওয়াজ দ্য অ্যান্সার। দেন হচ্ছে কোশ্চেন 4, তো কোশ্চেন 4 এর অ্যান্সার হচ্ছে তোমার 1/2, ঠিক আছে। তারপর হচ্ছে এইটা ক্যালকুলেটরে বসাইতে বলছিলাম, এটার অ্যান্সার 3 পয়েন্ট সামথিং আসার কথা, ক্যালকুলেটরে বসিয়ে দিলে যত হয়। ওকে, দেন এটা হচ্ছে তোমরা বলছো যে ফিগারে নাকি একটু ডেটা মিস্টেক ছিল, ঠিক আছে। সো ফিগার অনুযায়ী ট্রায়াঙ্গেল ল দিয়ে যেটা আসে সেটা অ্যাকর্ডিং টু দিস, এখানে V2 মাইনাস V1। তো তোমাদের যদি অন্য কোনো ডেটা মনে থাকে, গ্রাফেরটা আসতেছি। তো তোমাদের ভিজুয়ালে যে ডেটাটা আছে, সেই ডেটা অনুযায়ী তোমার যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটাই হবে। আচ্ছা, দেন এটার অ্যান্সার ছিল হচ্ছে এফ ডিভাইডেড বাই 3। এটা এটা 2f/3, ও সরি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগে আমি f/3 বলছিলাম, রাইট, এটা হচ্ছে 2f ডিভাইডেড বাই 3 হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যারা একটু আগে f ডিভাইডেড বাই 3 দেখছিল তারা একটু কারেক্ট করে নাও, তার অ্যান্সার হবে হচ্ছে 2f ডিভাইডেড বাই 3। ওকে, এটার অ্যান্সার হচ্ছে 4 সেকেন্ড। ওকে, 4 সেকেন্ড। অ্যান্ড ফাইনালি এটার অ্যান্সার ছিল হচ্ছে এরকম, কে কিউ ডিভাইডেড বাই আর 3 - √2। এন্ড ফাইনালি এটা নিয়ে হচ্ছে যেটা আমি বলছিলাম যে আমার কাছে ফিগারটা এক্সাক্ট নাই, সো এখানে হচ্ছে তোমার কনস্ট্যান্ট পার্ট, এটাও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট, এখানেও কনস্ট্যান্ট, ঠিক আছে। সো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ফিগারটা একটু মিস্টেক আছে। ওকে, 2f/3 হবে নাকি f/3 হবে? f/3, সরি, 2f/3 হবে ভাইয়া। f/3টা মিস্টেক ছিল, এটা হচ্ছে 2f/3 হবে। আচ্ছা, আর তোমরা হচ্ছে আমাদের প্রি এক্সাম ডিসকাশন নিয়ে তোমাদের কোনো লাইভ চাও কিনা বা কোনো ইনফরমেশন লাগবে কিনা, সেটা নিয়ে হচ্ছে আমাদেরকে কমেন্টে জানাইতে পারো।
আর এমনিতে তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে বা এনএসইও নেক্সট কোর্স কবে আসবে, এনএসইও নেক্সট কোর্সের ব্যাপারে হচ্ছে তুমি একটু পেজে কথা বলো, এটা ভেরি সুন চলে আসবে, একটু পেজে কথা বলে এখনই তোমরা চাইলে এখনই জয়েন করে রাখতে পারো। ক্লাস হয়তো কয়েকদিন পরে স্টার্ট হবে, বাট অলরেডি এনরোলমেন্ট চলতেছে এনএসইও কোর্সের জন্য। হুম। আচ্ছা, তো তোমরা একটু ওয়েট করো, আমরা হচ্ছে ইংলিশ এন্ড হচ্ছে আদার পার্ট গুলার অ্যান্সারটাও হচ্ছে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, মাউসটা কোথায়? ওকে, ওকে, সো তোমাদের যদি কোনো কোয়েরিজ থাকে সেটা বলতে পারো। দেখি একটু কমেন্ট পড়ি, একটু কোশ্চেনটা পড়েন প্লিজ। কি কোশ্চেন পড়বো? সিএসসি ডিপার্টমেন্টের জন্য জেনারেল ম্যাথ এন্ড হায়ার ম্যাথ ফিজিক্সে কত থাকতে হবে? সিএসসি ডিপার্টমেন্টের জন্য আমরা কত যেন দেখছিলাম, জেনারেল ম্যাথে 12 to 13 সেট জন ছিল, আর হায়ার ম্যাথে হচ্ছে তুমি 7 to 8 মিনিমাম ধরে রাখতে পারো। ঠিক আছে। আচ্ছা, ভাইয়া F/3 হবে, কোশ্চেনটা একটু পড়েন প্লিজ। আচ্ছা, ওই কোশ্চেনটা যেটা ছিল ওইটা নাকি F/3 হবে, এটা একটু চেক করতে হবে তাইলে। আচ্ছা, ওকে। প্রি ইউনিভার্সিটির জন্য অল সাবজেক্ট পাশ করলে হবে? প্রি ইউনিভার্সিটি, অ্যাকচুয়ালি প্রি ইউনিভার্সিটি জিনিসটা হচ্ছে তুমি যখন ইংলিশ পোর্শনটা একটু খারাপ করবা তখন ইংলিশের জন্য মেইনলি প্রি ইউনিভার্সিটিটা দেয়। সো তোমাকে একটা ইংলিশ কোর্স করে দেন ব্র্যাকে ভর্তি দিতে হবে। সো অল সাবজেক্টে পাশ করলে হবে কিনা বা তোমার হচ্ছে কত পার্সেন্ট পাইলে তোমাকে প্রি ইউনিভার্সিটি কোর্সটা অ্যাকচুয়ালি দিবে, এটার কোনো ডেটা ব্র্যাক কখনোই হচ্ছে রিলিজ করে না। সো এটা আসলে এভাবে বলাটা টাফ, নিয়ার টু ইম্পসিবল অ্যাকচুয়ালি। আচ্ছা, যারা হচ্ছে যে আগের যে ইয়েটা ছিল ওইটাতে হচ্ছে F/3 বলতেছো, ইয়েস। যদি মানে 3 হয় তাহলে ওইটাই কারেক্ট অ্যান্সার। বাট সাডেনলি হচ্ছে আমার মানে কারেকশন আসলো যে 2F/3। তো দ্যাটস ওয়াই আমি ওইটাও বলে দিলাম যে 2F/3, 2F/3 বা F/3 যে কোনো একটা হবে আর কি। দেখ, আচ্ছা, আচ্ছা, সো তোমরা জাস্ট একটু ওয়েট করো, আমরা হচ্ছে ইংলিশ কোশ্চেনটাও, ইংলিশ বায়োকেম তিনটাই আছে রাইট? তো ইংলিশ বায়োকেম তিনটাই হচ্ছে কালেক্ট হয়েছে, আমরা সেটা নিয়ে হচ্ছে একটু ডিসকাস করে নিব। ট্রিপল এর জন্য জেনারেল ম্যাথ এন্ড ফিজিক্সে কত লাগবে ভাই? আচ্ছা, যেটা বলতেছিলাম যে জেনারেল ম্যাথে 12 to 13, ফিজিক্সে 7 to 8 এরকম লাগবে, কারণ এতগুলা কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল। তো কম্পিটিটিভ সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড কোশ্চেন গুলা পারতে হবে। ওকে। আচ্ছা, ফার্মাসি এর জন্য এভারেজে অল ওভার কত মাস পেতে হবে? ফার্মাসি একটা এখনো বায়োলজি কেমিস্ট্রি পার্ট আসে নাই, ইংলিশ পার্ট আসে নাই। ওকে। ফিজিক্স সায়েন্স ম্যাথে ফেল করলে কি প্রি ইউনিভার্সিটি? না, ফিজিক্স সায়েন্স ম্যাথের জন্য প্রি ইউনিভার্সিটি দেয় না, প্রি ইউনিভার্সিটি দেয় শুধুমাত্র ইংলিশের জন্য। ওকে। আচ্ছা, এ আর বি উল্লেখ করেছি কিন্তু টাইটেল লিখি নাই। আচ্ছা, ওকে, ওকে, আছে, ওকে, এটা পিডিএফ। ওকে, তো এখানে ইংলিশ অ্যান্সারটা আছে। দেখো, ইংলিশ সেকশনও কিন্তু মোটামুটি ইজি ছিল। তো এইরকম একটা প্যাসেজ ছিল, এন্ড এরকম একটা প্যাসেজ থেকে তোমাদের হচ্ছে 10টার মতো কোশ্চেন ছিল। তো একটু খেয়াল করো প্যাসেজটা এটা ছিল কিনা, এটা সবাই একটু আগে কনফার্ম করো। ঠিক আছে।
তো আমরা হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা দেখলাম যে প্যাসেজ মোটামুটি এটাই ছিল। ওকে, সো তোমরা একটু দেখো যে প্যাসেজটা এটাই ছিল কিনা। ওকে, ওকে, তো অনেকেই কনফার্ম করতেছো যে প্যাসেজটা এটাই ছিল। ওকে, তো প্যাসেজ যদি এটা থাকে আই থিঙ্ক কোশ্চেন গুলো এটা ছিল। তো তোমরা হচ্ছে একটু 1 থেকে 10 অ্যান্সার গুলা দেখতে পারো। যে প্রথমটার অ্যান্সার হচ্ছে স্টার্ক, ঠিক আছে, প্রথমটার অ্যান্সার হচ্ছে স্টার্ক, এন্ড সেকেন্ডটার অ্যান্সার হচ্ছে বাই। এটা হচ্ছে স্টার্ক। ও, এটা তো মার্ক হবে না, রাইট? আচ্ছা, দেন এটা হচ্ছে বাই। তারপর থার্ডটার অ্যান্সার হচ্ছে রিমেইন্স। কোশ্চেন নাম্বার 4 যেটা ছিল সেটা হচ্ছে হিন্ডারিং। 5 এর অ্যান্সার হচ্ছে সাচেস। 6 এর অ্যান্সার হচ্ছে ইন। 7 হচ্ছে প্রোভাইডিং। 8 হচ্ছে মোবিলাইজিং। 9 হচ্ছে প্রায়োরিটাইজ। এন্ড 10 হচ্ছে টুয়ার্ডস। এটা হচ্ছে সেকশন এ যেটা ছিল, এটার 1 থেকে 10 এর অ্যান্সার। দেখো 1 থেকে 10 এর অ্যান্সারটা হচ্ছে তোমরা একটু মিলাই নিতে পারো। যে কোনো কনফিউশন থাকলে আমাদেরকে হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো। প্যাসেজ ছিল হচ্ছে এটা, দিস ওয়াজ দ্য প্যাসেজ। তো এখানে এই কোশ্চেন গুলা ছিল, দেন এগুলা হচ্ছে অ্যান্সার। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাদেরকে ফার্স্ট বইলেন ইংলিশ প্লিজ। ইংলিশ কোনো এক্সপ্লেনেশনে যাব না আমি। আমি ইংলিশ ইনস্ট্রাক্টর না, তোমরা যদি বলো যে ভাই এটা কেমনে হয়েছে তাহলে আমি কি করবো? কোনো এক্সপ্লেনেশনেই যাব না, সেফ থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 11। দেখো কোশ্চেন নাম্বার 11 ঠিক আছে কিনা, এই কোশ্চেনটাই ছিল কিনা। যদি এই কোশ্চেনটা হয় অ্যান্সার হবে এ, অপশন এ, ঠিক আছে। আই একসেপ্ট ইউর অ্যাপোলজি, একসেপ্ট কি, আই একসেপ্ট ইউর অ্যাপোলজি, একসেপ্ট ইউর এক্সকিউজ। কি কঠিন কঠিন শব্দ। আচ্ছা, তো অ্যান্সার এ, পাশে এক্সপ্লেনেশনও দেয়া আছে, ঠিক আছে, কেন এটা অ্যান্সার হবে। তারপর হচ্ছে 12, 12 এর অ্যান্সার হচ্ছে এ, অ্যাগেইন 12, 12 এর অ্যান্সার হচ্ছে এ। কারো কোনো কমেন্ট আছে? আচ্ছা, ওকে, সো এটা হচ্ছে তোমার কি বলছে, এটা কি পাংচুয়েশনের কোয়েশ্চেন, রাইট? সো পাংচুয়েশনের কোয়েশ্চেন, ইয়েস, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ফর 12। ইংলিশ এমসিকিউ 10/10। আচ্ছা, ইংলিশে তো আরো 20টা আছে, দেখো কত হয়। এখানে দেখো কয়েকটা ভুল যায় কিনা। 13, 13 এর অ্যান্সার হচ্ছে ডি, এ আর দা, ঠিক আছে, এখানে হবে এ, এখানে হবে হচ্ছে দা। ওকে, দেন 14, 14 এ হচ্ছে অপশন ডি। তো প্রথমটা হবে হচ্ছে আপন, এন্ড পরেরটা হবে হচ্ছে ইনটু, ঠিক আছে। আই হোপ কোশ্চেন গুলা ঠিকঠাকই থাকার কথা। দেন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট অ্যাগেইন। সো এখানে হচ্ছে তোমার সরি, ইনকারেক্ট, নট কারেক্ট, ইনকারেক্ট। দেখো স্টুডেন্টের একটা সাইকোলজি, ঠিক আছে, আমি নিজেও স্টুডেন্ট, আমারও সাইকোলজি এটা। আমি ফার্স্টে কি পড়ছি, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে। সো অপশন এ অবশ্যই কারেক্ট অ্যান্সার। আমি শিওর এই মিস্টেকটা অনেকেই করছো, অপশন এ দাগানোর পরে দেখছো এখানে ইনকারেক্ট লেখা। আমি এই মিস্টেকটা করি সবসময় আমার যখন এমসিকিউ টেস্ট হয়। তো অপশন বি, ঠিক আছে, অপশন বি হচ্ছে এখানে ইনকারেক্ট। ইনকারেক্টটাই তোমার অ্যান্সার, কারণ ইনকারেক্টটাই বের করতে বলছে। আচ্ছা, দেন হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। সবাই একটু রিডিং কম্প্রিহেনশনটা চেক করো, রিডিং কম্প্রিহেনশন এটাই ছিল কিনা। কি লিখছো, যে এ নাম্বারে ওয়ার্ডস দেয়া ছিল, নো ওয়ার্ডস। এ নাম্বার, এ নাম্বার কোনটা? 12 ভুল আছে। 12 ভুল কি কোশ্চেনে ভুল নাকি এখানে অ্যান্সারের ভুল, কোনটা ভুল? না, 12, সরি। ও আচ্ছা আচ্ছা, আহ, কি এখানে মেবি কমেন্টে একজন বলছিল, এটা কি বলছে যে এ নাম্বারে ওয়ার্ডস দেয়া ছিল, নো ওয়ার্ডস। ও আচ্ছা, এখানে হচ্ছে এই যে এটা ছিল না, রাইট? ওকে, 12 এক্সামে সি হওয়ার কথা। তাহলে আচ্ছা, সি আর এ এর মধ্যে, হুম হুম, ও আচ্ছা আচ্ছা, হুম।
তো এইখানে তো অপশন এটাই হচ্ছে আমার কারেক্ট মনে হচ্ছে, কিন্তু এখন এক্স্যাক্টলি অপশনটা হয়তো সেম না। তো এক্স্যাক্টলি সেম না হওয়ার কারণে তোমাদের সাথে আমাদের এবিসি অ্যাকচুয়ালি মিলতেছে না। সো ম্যাক্সিমামই বলতেছো সি। সি নাম্বারে যদি কারেক্ট অ্যান্সার থাকে তাহলে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে। সো আমি হচ্ছে রিডিং কম্প্রিহেনশনে মুভ করতেছি। দেখো রিডিং কম্প্রিহেনশন এটা ছিল কিনা। রিডিং কম্প্রিহেনশন অনেকেই বলতেছো যে হ্যাঁ এটা ছিল। ওকে, সো যদি এইটা থাকে, ইলমা হালিম সিনহা বলছো যে এই কোশ্চেনটায় সিতে ছিল হচ্ছে সিতে ছিল হচ্ছে ওয়ার্ডস। আচ্ছা, সিতে যদি ওয়ার্ডস থাকে তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগেইন অপশনটা হচ্ছে নামিদার পসিবিলিটি 100%, কারণ অপশন কোশ্চেন মনে রাখাই টাফ। স্টুডেন্টরা অপশন তো অবশ্যই মনে রাখবে না। আচ্ছা, ওকে ওকে। তো রিডিং কম্প্রিহেনশনের ফার্স্ট কোশ্চেন, বেসড অন কনটেক্সট, ফার্স্ট প্যারাগ্রাফ, মিলেনারি মিনস। সো এটার অ্যান্সার হচ্ছে ডি, মেকিং হেডস, সরি হ্যাটস। ঠিক আছে, তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার 16 এর। দেন হচ্ছে 17 এর অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 এর অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, মানে 4 নাম্বারটা। তোমাদের এক্সামে দেখো এক্সামের সাথে অপশন কিন্তু নাও মিলতে পারে। মানে এইখানে আমরা বলতেছি সি, হয়তো সি তে তোমার এই অপশনটা ছিল না, অন্য কিছু ছিল। হাই পসিবিলিটি আছে। সো আমি তোমাদের যেটা বলবো যে কারেক্ট অ্যান্সারটাই হচ্ছে ফোকাস করো। ঠিক আছে, ওই অপশন সি দিয়ে আসলে ওইটার ভাবে মিলানো পসিবল না। কারেক্ট অ্যান্সারটাই তোমরা হচ্ছে ফোকাস করতে পারো। দেন 18 নাম্বার যেটা, সেটার অ্যান্সার হচ্ছে ডি, মানে 4 নাম্বারটা আর কি। আমেরিকান ম্যানুফ্যাকচারার্স স্টপ ইউজিং Mercury for felting in the 1960s. This was the correct answer. Okay. Then 19 এর answer হচ্ছে A. What causes earthism? So it is too much exposure to mercury. ঠিক আছে, এটা হচ্ছে 19 এর answer. আচ্ছা, তোমরা এখনো এই 12 নাম্বারই পড়ে আছো, আমি 19-এ চলে আসছি। আচ্ছা, সো 20-এর answer হচ্ছে A. Why did American had manufacturers stop using mercury in the felting process? প্যাসেজ থেকে দেখবা অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে এই যে মার্কারি ওয়াজ নিডেড টু ক্রিয়েট ওয়েপন্স, নট নেসেসারি যে এটা তোমার অপশন এ তেই ছিল, বি সি ডি যে কোনোটা থাকতে পারে, বাট কারেক্ট অ্যান্সার ওয়াজ দ্য মার্কারি ওয়াজ নিডেড টু ক্রিয়েট ওয়েপন্স। এটা হচ্ছে অপশন সেকশন এ এর অ্যান্সার। সো আমি এক নজরে 18 out of 20 in English, Monira House. Wow, congratulations. ভেরি গুড। 18 out of 20, হিউজ মার্ক। ঠিক আছে, আমি নিজে পরীক্ষা দিলেও 15 পাবো হয়তো আশেপাশে। ঠিক আছে, আচ্ছা। সো এটা দেখতে পারো 1 থেকে 10 এর অ্যান্সারটা। ঠিক আছে, যারা হচ্ছে মিস করছো সেকশন 1 এর অ্যান্সার, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, যদি পরবর্তীতে মিলাইতে চাও 1 থেকে 10 এর অ্যান্সার গুলো। ওকে, আর তোমরা হচ্ছে যারা আমাদের টেলিগ্রাম গ্রুপটায় নাই, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারো। আমরা হচ্ছে ফাইলগুলো দিয়ে দেবো যদি হচ্ছে কোনো ফাইলে প্রবলেম না হয়। 11 এর অ্যান্সার এ, 12 এর অ্যান্সার এ, 13 এর অ্যান্সার ডি, 14 এর অ্যান্সার ডি, দেন 15 এর অ্যান্সার হচ্ছে বি, অ্যান্ড দেন 16 ডি মানে 4, মেকিং হেডস। 17 সি, নট নেসেসারি। অ্যাগেইন আমি বলতেছি যে এখানে আমরা অ্যান্সার সি বলতেছি, তোমার অপশনে যে সি অ্যান্সার ছিল এক্সামে, নট নেসেসারি, বাট অ্যান্সারটা হচ্ছে ক্যান বি আন্ডারস্টুড ফ্রম দ্য সেকেন্ড, সরি অ্যান্সারটা হচ্ছে টু ইনফর্ম রিডার্স অ্যাবাউট ফেমাস হেটার্স। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তো তোমরা হচ্ছে আমাদের পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটাও পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্কে সবাই টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে থাকবা ওই লিঙ্ক থেকে। আমরা হচ্ছে টেলিগ্রাম গ্রুপে পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। 18 এর অ্যান্সার হচ্ছে ডি, আমেরিকান ম্যানুফ্যাকচার স্টপ ইউজিং মার্কারি ফর ফেল্টিং ইন দা, ফেল্টিং না ফেইলিং যে কোনো একটা হবে, এটা ফেইলিং হবে মনে হয়, ফেল্টিং। ওকে, ইন 1960s। আচ্ছা, দেন হচ্ছে কোশ্চেন নাম্বার 19, অ্যান্সার হচ্ছে এ, টু মাচ এক্সপোজার টু দ্য মার্কারি, অ্যান্ড 20 এর অ্যান্সার হচ্ছে এ, মার্কারি ওয়াজ নিডেড টু ক্রিয়েট ওয়েপন্স। এটা হচ্ছে সেকশন এ এর অ্যান্সার। কারো যদি কোনো কনফিউশন থাকে সেটা বলতে পারো।
40 40 to 45, আচ্ছা 15 out of 20, এসেতে 29 পেলে কি? ইয়েস, 15 out of 20। আদ্রি মনে লিখছো 15 out of 20, and এসেতে যদি 29 পাও, দিস ইজ ভেরি গুড সাইন ফর ইংলিশ। ঠিক আছে, ইজিলি হয়ে যাবে। ওকে, এখানে এটা মনে হয় পরেরটাই না? এটা হচ্ছে এটা। ওকে, ওকে, সো আমরা হচ্ছে এখন সেকশন ই, সরি, ও অ্যান্সার লাস্টে। আচ্ছা, সো এখানে অ্যান্সার গুলো হচ্ছে লাস্টে আছে, তোমরা জাস্ট একটু দেখতে পারো যে কোশ্চেন গুলো এটাই ছিল কিনা। একটু কমেন্টে কনফার্ম করো যে এটা হচ্ছে তোমার সেকশন ই পার্ট, যেখানে হচ্ছে কেমিস্ট্রি এন্ড বায়োলজি ছিল। তো দেখো, আহ, ভাই এসে, এসে এসে কি করবো? এসে কি রিডিং পড়বো? এসে কি রিডিং পড়বো? আচ্ছা, এসে কত মার্কের জন্য ছিল? এসে 40 মার্কের ছিল। দেখো, তুমি এক্সাম দিয়েও বলতে পারো না এসে কত মার্কের ছিল, আমি না দিয়েই বলতেছি 40 মার্কের ছিল। এসে 10 মার্কের ছিল, নিঃসঙ্গ পথিক। এসে 10 মার্কের ছিল। আচ্ছা, দেখো কোশ্চেন গুলো এটাই ছিল কিনা তোমার কেমিস্ট্রি আর বায়োলজির জন্য। আমরা হচ্ছে লাস্টে অ্যান্সার গুলো যাবো তাহলে, দেন এটা, ঠিক আছে, এই কোশ্চেন গুলাই ছিল কিনা। ওকে, সো অনেকেই বলতেছো যে হ্যাঁ এটাই ছিল। ওকে, সো এগুলো হচ্ছে অ্যান্সার। তোমরা অ্যান্সার গুলো একটু দেখে নিতে পারো এখান থেকে। চাইলে হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। অ্যান্ড কারো যদি কোনো প্রবলেম থাকে সেটা, বা তোমার যদি মনে হয় যে কোনো কোশ্চেন দেখা দরকার বা কোনো কিছু, আমাদেরকে কমেন্টে জানাতে পারো। ওকে, এসএতে 40, ইয়েস, এসএতে 40। ওকে, সো ভাইয়া এসে লিখে দেখান, আমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর কমেন্ট করছে ভাইয়া এসে লিখে দেখান। আচ্ছা, নিশাত আহমেদ স্যার, এসেটা লিখে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, ইংলিশ 11 থেকে 15টা একটু দেখান ভাই, 11 থেকে 15 না? ইংলিশ, ইংলিশ কোথায় ছিল যেন? আহ এই যে ইংলিশ, ইংলিশ 11 থেকে 15। 11 থেকে 15, সো এই যে 15, 15 হচ্ছে অপশন 2। দেন হচ্ছে এটা হচ্ছে 14, 14 হচ্ছে অপশন ডি। 13, 13তে অপশন ডি। 12, 12তে অপশন এ। 12টা নিয়ে একটু কনফিউশন আছে, 12টা অনেকে সি অ্যান্সার বলছে, এখানে হয়তো একটু অপশনে মিসম্যাচ হয়েছে। তোমাদের কারেক্ট অ্যান্সার হয়তো এক্সামে যেটা ছিল সেটা সি ছিল, অনেকের কমেন্ট দেখে যেটা হচ্ছে বুঝতে পারলাম অ্যাকচুয়ালি। দেন 11, 11এ হচ্ছে তোমার এ। তো দেখো, মোটামুটি বলা যায় যে তোমরা যারা হচ্ছে সিএসসি বা ইঞ্জিনিয়ারিং এর জন্য হচ্ছে এক্সাম দিচ্ছ, তোমরা যদি ইংলিশে হচ্ছে 15+ পাও, ইংলিশে হচ্ছে 15+ পাও, এসএতে হচ্ছে 30+, অ্যান্ড জেনারেল ম্যাথ সেটাতে হচ্ছে তুমি 12, 13 বা 14 কারেক্ট করতে পারো। দেন হচ্ছে সেকশন ডি, সেটাতে হচ্ছে তুমি 7, 8 কারেক্ট করতে পারো। মোটামুটি বলা যায় ইঞ্জিনিয়ারিং সাইডটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর যারা হচ্ছে বায়োলজি, বা সরি বায়োলজি রিলেটেড সাবজেক্ট যেমন মাইক্রোবায়োলজি, ফার্মাসি, এটাতে ইয়ে করতেছো, সো ফার্মাসির জন্য আসলে একটু তোমাকে বেশি পাইতে হবে। এটা কোনো কম পাওয়ার সুযোগ নাই, বা কারণ হচ্ছে ফার্মাসিতে তোমার সিটি থাকে হচ্ছে টোটাল 100টা, 100টা সিটের মধ্যে তোমার কম্পিটিশন অবশ্যই একটু বেশি থাকবে, এন্ড কোশ্চেন ইজি হয়েছে। সো মোটামুটি তোমাকে ইংলিশে 15, 16 পাইলেও হবে না, 17, 18 পাইতে হবে, এন্ড প্রত্যেকটাতেই তুমি 1, 2 মার্ক করে কম করে সেফ জোন হিসেবে ধরে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা। বায়োটেকনোলজি আর ফার্মাসি ডিপার্টমেন্টের জন্য কি হায়ার ম্যাথমেটিক্সে 5 টাকা লাগবে কিনা? না, বায়োটেকনোলজি এন্ড ফার্মাসি এইটার জন্য তোমার সেকশন ই, সেকশন সি, সেকশন বি, সেকশন এ, এইগুলোতে 5 থাকলেই হবে। হায়ার ম্যাথমেটিক্সে তুমি ফেল করলেও ওই সাবজেক্টের উপর কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা।
ম্যাথের অ্যান্সার গুলো একটু দেখান। ম্যাথের অ্যান্সার গুলো আমরা অলরেডি দেখাই ফেলছি, তুমি লাইভটা একটু ব্যাকে যেয়ে দেখতে পারো। আচ্ছা, ওকে। সো এই ছিল মোটামুটি আমাদের আজকের লাইভ। আর কিছু এক্সাম পরবর্তী, আচ্ছা, তোমরা হচ্ছে একটু আমাদের কমেন্টে জানাইতে পারো যে তোমরা প্রি এক্সাম, সরি, কি বলে, প্রি ইউনিভার্সিটি কোর্স, প্রি ইউনিভার্সিটি কোর্স নিয়ে তোমাদের কোনো একটা লাইভ চাও কিনা, ঠিক আছে? তোমাদের ডিমান্ডের উপর বেস করে আমরা হচ্ছে সাপ্লাই করব রেকর্ডিং বা যে কোনো কিছু, আমাদের হচ্ছে সাজেস্ট করতে পারো কমেন্টে, ঠিক আছে? আমরা হচ্ছে সেটা তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। এন্ড আরো কি কি লাইভ ক্লাস সামনে আমরা আনতে পারি তোমরা একটু আমাদেরকে হচ্ছে সাজেশন দিবা, দেন ওই অনুযায়ী হচ্ছে আমরা তোমাদেরকে সেই জিনিসটা প্রোভাইড করার চেষ্টা করব। ওকে, সো আজকে এই পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ স্যার, আনতে হবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো থ্যাংক ইউ ফর ডুইং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।